আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের যে 36 রুল, 36টা রুল দেখেন। আই অ্যাম আমি হলাম, আই অ্যাম আমি হলাম একজন, আই ওয়াজ আমি ছিলাম, আই ওয়াজ আমি ছিলাম একজন, আই উইল বি আমি হব, আই উইল বি আমি হব একজন, আই ভার্ব ওয়ান, ভার্ব প্রেজেন্টে আমরা ভার্ব ওয়ানও বলতে পারি। তাহলে আই ভার্ব ওয়ান আমি কিছু করি, আই ভার্ব টু, ভার্বের পাস্ট ফর্মকে আমরা হচ্ছে ভার্ব টু বলতে পারি। তাহলে আই ভার্ব টু আমি কিছু করেছিলাম, আই ভার্ব ওয়ান আমি কিছু করি, আই ভার্ব টু আমি কিছু করেছিলাম, আই উইল ভার্ব ওয়ান আমি কিছু করব। তো মাথায় রাখবেন যখন ফিউচার হবে সেক্ষেত্রে শুধুমাত্র উইল বসবে আর ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বা ভার্ব ওয়ান বসবে। তা আই উইল ভার্ব ওয়ান আমি কিছু করব, আই অ্যাম ভার্ব ওয়ান প্লাস আইএনজি আমি কিছু করছি, করছি মিন্স করছি বা করতেছি, যেটাকে আমরা চলিত ভাষায় বলি করতেছি, শুদ্ধ ভাষায় বলি করছি। মানে আই অ্যাম রানিং ভার্ব টাইম ওয়ান, কন্টিনিউ। ইয়েস কন্টিনিউ, কন্টিনিউ চলতেছে আর কি, বর্তমানে কন্টিনিউ চলতেছে। তাহলে আই অ্যাম ভার্ব ওয়ান প্লাস আইএনজি আমি কোনো কিছু করছি, আই ওয়াজ ভার্ব ওয়ান প্লাস আইএনজি আমি কোনো কিছু করছিলাম, করছি করছিলাম, মাথায় রাখবেন কিন্তু। আই ওয়াজ ভার্ব ওয়ান প্লাস আইএনজি আমি কিছু করছিলাম বা করতেছিলাম, পাস্টে একটা মানে লং টাইম ধরে করতেছিলাম। মানে অতীতে কোনো কিছু চলমান আর কি। ইয়েস ইয়েস রাইট। এটাকে আমরা শুদ্ধ ভাষায় বলি করছি, করছি করছিলাম, করছি করছিলাম। আর যেটা পাস্ট ছিল সেটা হচ্ছে করেছিলাম, এত খেয়াল রাখবেন, এটা হচ্ছে করেছিলাম। আর যেটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস ফর্মে আছে সেটা হচ্ছে করছিলাম, করছিলাম, আর এখানে একার ছিল শুধুমাত্র। এটা এই একারেই কিন্তু মিনিং চেঞ্জ করে দেয়। সো আই উইল বি ভার্ব ওয়ান প্লাস আইএনজি আমি কিছু করতে থাকবো, ইন দ্য ফিউচার একটা লং টাইম ধরে আমি কাজটা করতে থাকবো। আই হ্যাভ ভার্ব থ্রি, ভার্ব থ্রি হচ্ছে আপনার পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে বলি আমরা ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে আই হ্যাভ ভার্ব থ্রি আমি কিছু করেছি, করেছি। তাহলে স্যার দেখেন, আজকে বইটা পাইছি। জি বই পেয়েছেন? জি স্যার, বই কয় পৃষ্ঠায় আচ্ছা এই তাহলে পড়াগুলো? এটা হচ্ছে 86 পৃষ্ঠায়, 86 পৃষ্ঠা বাইর হ্যাঁ, বই বই বাইর করেন তাহলে আপনার জন্য সুবিধা হইব বুঝতে। বই বের করে নেন, হ্যাঁ বইয়ে দাগায় দাগায় পড়বেন, সবচেয়ে বেস্ট হবে। দেখেন 86 পৃষ্ঠায়, 86 পেজ। তাহলে দেখেন কনফিউশনটা কোথায় হয়, কনফিউশনটা আরেকবার দূর দূর করতেছি। আই ভার্ব ওয়ান আমি কিছু করি, আই ভার্ব টু আমি কিছু করেছিলাম, করেছিলাম, মাথায় যেন ঢুকায়েন। আই উইল বি ভার্ব ওয়ান আমি কিছু করব, করি করেছিলাম করব, করি করেছিলাম করব। আই অ্যাম ভার্ব ওয়ান প্লাস আইএনজি আমি কিছু করছি, করছি। প্রথমটা কি ছিল, করি, এরপর ছিল করেছিলাম, করব, করছি, করছি। আই ওয়াজ ভার্ব ওয়ান প্লাস আইএনজি আমি কোনো কিছু করছিলাম, করছিলাম, করছি, করছিলাম। আই উইল বি ভার্ব ওয়ান প্লাস আইএনজি আমি কোনো একটা কাজ করতে থাকবো, করছি, করছিলাম, করতে থাকবো। এরপর হচ্ছে আই হ্যাভ ভার্ব থ্রি আমি কোনো একটা কাজ করেছি, এই মুহূর্তে করে শেষ করেছি। তাহলে এই চারটা, এই সাতটাকে খেয়াল করেন। করি, করেছিলাম, করব, করছি, করছিলাম, করতে থাকবো, করেছি। এই বাংলাটা একটু খেয়াল রাখবেন, বাংলায় কিন্তু প্যাচ লাগে ইংলিশের থেকে। এরপর দেখেন, আই ক্যান আমি কিছু করতে পারি, আই কুড আমি কোনো কিছু করতে পারতাম, আই উড আমি কোনো একটা কাজ করতাম, আই শুড আমার কোনো একটা কিছু করা উচিত, আই মে আমি কোনো একটা কিছু করতেও পারি। এই যে আই ক্যান আর আই মে, এই দুইটা একই মিনিং, খালি একটা ও লাগাই দিব, আর কিছু না। আই ক্যান মানে হচ্ছে আমি কোনো একটা কিছু করতে পারি, যেমন আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি, আই মে সুইম আমি সাঁতার কাটতেও পারি, ওই যে ওটা লাগাই দিব, কাটতে, সাঁতার কাটাকাটি। তাহলে এই ওটা লাগাই দিলেই মিনিং চেঞ্জ হয়ে যাবে, আমি সাঁতার কাটতেও পারি। যেমন আই ক্যান ইট আমি খেতে পারি, আই মে ইট আমি খেতেও পারি। আচ্ছা, তারপর দেখানো হচ্ছে দিস ইজ এটি হলো, দিজ আর এটা হচ্ছে প্লুরাল ফর্ম, দিজ আর, THESE দিজ আর এগুলো হলো। যেমন দিস ইজ আ ফ্যান, তাহলে যদি বলি এখানে অনেকগুলো প্যান আছে বা কলম আছে তাহলে কি হবে, দিজ আর ফ্যানস। দ্যাট ইজ আ মোবাইল ফোন, ওইটা হলো একটি মোবাইল ফোন। তাহলে এটাকে যদি বলি ওইখানে অনেকগুলো মোবাইল ফোন আছে, তাহলে দোজ আর মোবাইল ফোনস। আচ্ছা, হেয়ার ইজ জি। এখানে বা এদিকে, দেয়ার ইজ সেখানে বা সেদিকে। তাহলে হেয়ার ইজ এখানে, দেয়ার ইজ সেখানে। আচ্ছা, হেয়ার ইজ আ ফ্যান এখানে একটি কলম। এখন যদি বলি এখানে অনেকগুলো কলম আছে, হেয়ার আর ফ্যানস এখানে অনেকগুলো কলম আছে। তাহলে দেয়ার ইজ আ প্যান সেখানে, দেয়ার ইজ আ খ্যাট সেখানে একটি বিড়াল আছে। যদি বলি সেখানে অনেকগুলো বিড়াল আছে, দেয়ার আর ক্যাটস
সেখানে বিড়ালগুলো আছে। আচ্ছা, এরপর দেখেন আই হ্যাভ, আই হ্যাড, আই ওয়ান্ট, আই নিড, এই চারটার প্রত্যেকটা তিনটা তিনটা করে ফর্ম হয়। এই যে দেখেন, আমি একটু মার্ক করে দিচ্ছি, দাঁড়ানো, ওয়েট জাস্ট আ মিনিট। সমস্যা নেই। এই যে একটা, হোয়াট হ্যাপেনিং হিয়ার, মার্ক হচ্ছে না। হ্যাঁ, এই যে দেখেন আই হ্যাভ, আই হ্যাভ টু, আই হ্যাভ টু বি, সেম জিনিসটাই। আই হ্যাড, আই হ্যাড টু, আই হ্যাড টু বি। আই ওয়ান্ট, আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু বি। আই নিড, আই নিড টু, আই নিড টু বি। তাহলে প্রত্যেকটা তিনটা তিনটা করে ফর্ম। আই হ্যাভ এর তিনটা ফর্ম, আই হ্যাড এর তিনটা ফর্ম, আই ওয়ান্টের তিনটা ফর্ম, আই নিড এর তিনটা ফর্ম। হ্যাভ মানে আছে। তাহলে আমি যদি কখনো বলি আমার কোনো কিছু আছে, হাই, আই হ্যাভ, তাহলে হি এর সাথে আবার কি বসবে? হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে, কেউ বলতে পারবেন? হ্যাজ হি বসবে। এর সাথে হ্যাজ। হ্যাজ বসবে। তাহলে আমি যদি বলি তার একটি ফোন আছে, তাহলে কি হবে ইংলিশটা? হি হ্যাজ এ স্মার্টফোন। হি হ্যাজ এ স্মার্টফোন। ওকে, তার একজন ছোট বোন আছে। হি হ্যাজ আ লিটল সিস্টার। নট লিটল সিস্টার, ইয়াঙ্গার সিস্টার। ওকে, হি হ্যাজ আ ওকে, ইয়াঙ্গার ইয়াঙ্গার সিস্টার। সিস্টার। তাহলে আমার কোনো একটা কাজ কিছু করতে হবে, কোনো একটা কাজ করতে হবে বা কিছু করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আই হ্যাভ টু। আই আই হ্যাভ টু হ্যাভ ডু ওয়ার্ক। টু, ইয়েস। আমাকে রান্না করতে হবে, আই হ্যাভ টু কুক। আমাকে সাঁতার কাটতে হবে, আই হ্যাভ টু সুইম। আমাকে নদীতে সাঁতার কাটতে হবে, আই হ্যাভ টু সুইম ইন দ্য রিভার। আমাকে স্কুলে যেতে হবে, আই হ্যাভ টু গো টু স্কুল। আমাকে ভাত খেতে হবে, আই হ্যাভ টু ইট রাইস। তাহলে এই আই হ্যাভ টুর পর যে কোনো একটা ভার্ব বসাই দিবেন, পরে এক্সটেনশন বসে যাবে, তাহলে আপনার সেন্টেন্স হয়ে যাবে। আবার হি এর সাথে হ্যাজ বসবে। স্যার এই যে তাহলে এখানে যেমন আই হ্যাভ, আমার কিছু আছে, আছে এখানে বোঝাইছে না। হুম হুম। কিন্তু এই যে আই হ্যাভ টু এখানে, এই আই হ্যাভ টু বা আই হ্যাভ টু বি, এখানে তো কোনো আছে বলতে কিছু মানে। নাই না, এখানে বলি, এটা তিনটা স্ট্রাকচার। আই হ্যাভ মানে আমি নিজের কিছু আছে, আমার নিজের কিছু আছে। আর আই হ্যাভ টু যে স্ট্রাকচার, এটা মানে আমি কোনো একটা কিছু করব, মানে করতে হবে আমাকে বাধ্যতামূলক ভাবে। যদি বলে আমাকে স্কুলে যেতেই হবে, তাহলে কি হবে? আই হ্যাভ টু গো টু স্কুল, বাধ্যতামূলকভাবে। সেক্ষেত্রে এই স্ট্রাকচারটা হবে। এগুলোর কোনো মিনিং খুঁজতে যাবেন না, কারণ মিনিং এগুলো একটার সাথে একটা মিলবে না। সো আরেকটা হচ্ছে আই জি হ্যাভ স্যার। টু বি, আমাকে কোনো একটা কিছু হতে হবে। এই আই হ্যাভ টু মানে আমাকে করতে হবে কোনো একটা কাজ। আর আই হ্যাভ টু হচ্ছে হলো আমাকে কোনো একটা কিছু হতে হবে বাধ্যতামূলকভাবে। যদি বলে আমাকে ডাক্তার হতে হবে, আই হ্যাভ টু বি আ ডক্টর। আমাকে একজন ইঞ্জিনিয়ার হতে হবে, আই হ্যাভ টু বি অ্যান ইঞ্জিনিয়ার। আমাকে একজন শিক্ষক হতে হবে, আই হ্যাভ টু বি আ টিচার। বুঝতে পারছেন? ধরেন আমাকে একজন শক্তিশালী মানুষ হতে হবে, আই হ্যাভ টু বি আ স্ট্রং ম্যান। তাহলে বি লাগাইতে হবে। আমার নিজেকে যখন কোনো কিছু হইতে হবে, অথবা তোমাকে নিজেকে কোনো কিছু হতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আই হ্যাভ টু বি, অথবা ইউ হ্যাভ টু বি। তাহলে হি হ্যাজ টু বি, শি হ্যাজ টু বি, উই হ্যাভ টু বি, দে হ্যাভ টু বি, ইট হ্যাজ টু বি। তারপর হচ্ছে নেম হ্যাজ টু বি। শুধু খালি জি। প্রোনাউনের সাথে হচ্ছে হ্যাভ হ্যাজ এর চেঞ্জ হবে। আচ্ছা, এরপর হচ্ছে এই আই হ্যাভ এর হচ্ছে পাস্ট ফর্ম আমরা বলি হচ্ছে আই হ্যাড। তাহলে দেখেন আমার কোনো কিছু ছিল, আই হ্যাড। এগুলাকে আবার ওই যে টেন্সের সাথে মিলায়েন না, কিন্তু টেন্সের সাথে মিলাইলে কিন্তু প্যাচ লাগাই ফেলবেন, এখানে কোনো টেন্স পড়াইতেছি না আমরা। সো এগুলো আলাদা আলাদা স্ট্রাকচার। তাহলে আই হ্যাড আমার কিছু ছিল, যেমন আই হ্যাভ আমার আছে, আই হ্যাভ আমার, আই হ্যাড আমার ছিল। যদি বলে আমার একটি ফোন ছিল, আই হ্যাড আ ফোন। যদি বলে আমার একটা ফোন আছে, এখন আছে, তাহলে আই হ্যাভ আ ফোন। আমার একজন জি। ছোট বোন ছিল, আগে ছিল, তাহলে আই হ্যাড আ ইয়াঙ্গার সিস্টার। বুঝতে পারছেন? পাস্ট ফর্ম হয়ে যাবে। তাহলে আমাকে কোনো একটা কাজ করতে হয়েছিল বাধ্যতামূলক ভাবে, সেক্ষেত্রে আই হ্যাড টু। আর বাধ্যতামূলক ভাবে কোনো একটা কাজ করতে হবে, আই হ্যাভ টু। আমাকে ধরেন স্কুলে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু স্কুল। আমাকে স্কুলে বাধ্যতামূলক ভাবে যেতে হয়েছিল। এরপর দেখেন আই হ্যাড টু বি, আমাকে বাধ্যতামূলক ভাবে আগে কোনো একটা কিছু হতে হয়েছিল, আই হ্যাড টু বি আ ডক্টর। আমাকে একজন ডাক্তার হতে হয়েছিল। আই হ্যাড টু বি আ লয়ার, আমাকে একজন উকিল হতে হয়েছিল। আচ্ছা, এরপর দেখেন হচ্ছে আই ওয়ান্ট, আমি কিছু চাই। আই ওয়ান্ট টু, আমি কোনো একটা কিছু করতে চাই। আই ওয়ান্ট বলতে আমি চাই, যেমন আমার যদি একটা ফোন চাই, আই ওয়ান্ট এ ফোন। ধরেন তার একটি ল্যাপটপ চাই, হি ওয়ান্টস আ, হি ওয়ান্টস আ ল্যাপটপ। তার একটি ল্যাপটপ চাই। এখন ধরেন সে কোনো একটা কিছু কাজ করতে চায়, সে ধরেন একটি গাড়ি চালাতে চায়। তাহলে ওয়ান্ট টু হি ওয়ান্টস টু ড্রাইভ আ কার, হি ওয়ান্টস টু ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাতে চায়।
এখন এই যে ওয়ান্টস কেন লাগাইছি, এস লাগাইছি কেন, ওই যে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য হচ্ছে হি লাগানো হয়েছে। হি এর সাথে যে ওয়ানটা বসবে, ওয়ানটার পিছনে এস বা ইয়েস বসে যাবে। ওই হ্যাড এই আর হ্যাভের এছাড়া পিছনে হবে না কিন্তু, জি এই এস ইয়াস এগুলো কিন্তু হ্যাভ আর হ্যাডের পিছনে ওগুলোতে হবে না, শুধু এই ওয়ানটা হবে আর নিডে হবে। আচ্ছা, আই নিড টু বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। আই নিড মানে আমার কোনো একটা কিছু দরকার, যদি বলি আমার এখন আম, ওষুধ দরকার, আই নিড মেডিসিন, আমার ওষুধ দরকার, আই নিড মেডিসিন। আমার একটি কলম দরকার, আই নিড আ প্যান, আমার একটি কলম দরকার। তারপর হচ্ছে আমার কোনো কিছু করা দরকার, ধরেন আমার এখন নাচা দরকার, আই নিড টু ডান্স, আমার একটু গান গাওয়া দরকার, আই নিড টু সিং আ সং। তাহলে নিড টু কোনো একটা কিছু করা দরকার। এখন হচ্ছে আমার কোনো কিছু হওয়া দরকার, আই নিড টু বি, আমার কোনো একটা কিছু হওয়া দরকার, আমার ধরেন একজন ভালো মানুষ হওয়া দরকার, আই নিড টু বি আ গুড ম্যান, আমার একজন ভালো মুসলমান হওয়া দরকার, আই নিড টু বি আ গুড মুসলিম। আমার একজন ভালো স্টুডেন্ট শিক্ষার্থী হওয়া দরকার, আই নিড টু বি আ গুড স্টুডেন্ট। আচ্ছা, তাহলে এই স্ট্রাকচারের ব্যবহারগুলো বুঝতে পারছেন? জি আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা একটা ডাইরেক্ট বিষয় প্র্যাকটিক্যাল। স্যার, ওই কি জানে বলছিলেন, ওয়ান্ট টু আর হেড টুর মধ্যে কোন সময় এস যোগ করা লাগে? দেখেন এই আই হ্যাভ, তারপর হচ্ছে আই হ্যাড, এগুলোর পিছনে কোনো অ্যাস ট্যাস কিচ্ছু যোগ হবে না, সেটা হি এর ক্ষেত্রে হোক, সি এর ক্ষেত্রে হোক। আর শুধু এই যে আই হ্যাভ এর ক্ষেত্রে ওই যে হ্যাস ট্যাস এগুলো তো একবার আগেই পড়ছিলেন, আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, নেম হ্যাজ। সো ওগুলা হ্যাঁ। দিয়ে তো আর আপনাদের কোনো সমস্যা নাই। সো হি বসালে হুম, হ্যাজ বসবে সব ক্ষেত্রেই। আর হ্যাডের বুঝছি। ক্ষেত্রে এই সব ক্ষেত্রেই হ্যাডই বসবে, এখানে হি এর ক্ষেত্রে হ্যাড বসবে, সি এর ক্ষেত্রে হ্যাড বসবে, আই এর ক্ষেত্রে হ্যাড বসবে, এখানে কোনো অ্যাস বুঝতে ট্যাস পারছি, কোনো কিছু চেঞ্জ বুঝতে পারছি। দরকার নেই। খালি শুধুমাত্র এই যে আই ওয়ান্ট, এই যে ওয়ান্ট বসাইছেন, যদি আই এর সাথে ওয়ান্ট বসবে, আর যখন হি শি ইট নেম এই চারটা থাকবে, সেক্ষেত্রে আপনার ওয়ান্টের পেছনে একটা অ্যাজ বসবে, অ্যাজ বা ইয়েস ওয়ান্টস। আচ্ছা, এই নিডের ক্ষেত্রেও সেম, একটা অ্যাজ বসবে। আচ্ছা দেখেন এখন আই এম এর বাংলা কি আমি বলেন এখন আমি হই হলাম আমি হই, আমি হই তাহলে আই অ্যাম, আমি হই, আমি হই ফারহান, তাহলে কি হবে, আই অ্যাম ফারহান। তা আই আমা কি, আই আমা মানে আমি হই আমি আমি হই একজন আমি একজন। হই আমি একজন হই হ্যাঁ, ইয়ং বয়, হ্যাঁ ইয়ং হ্যাঁ বয়ের বাংলা কি? এই যে টয়লেট আছে লাগাই আছে ইয়ং বয়ের বাংলা কি ইয়ং বয়? মানে স্যার ইয়াং যুবক ভাই বাংলা আছে স্যার ওই যুবক 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 ছেলে বালক, যুবক বালক। আচ্ছা, তাহলে আই আমা, আমি বলো হই একজন যুবক বালক। আচ্ছা, আই গো, এই যে ভার্ব ওয়ান মনে আছিল পড়ছিলেন, এই যে জি ভার্ব স্যার ওয়ান, এই ভার্বের জি জি প্রেজেন্ট মানে হচ্ছে যে গো বসায় দিছে। তাহলে আই গো, আমি কোন একটা কাজ করি, তাহলে গো মানে হচ্ছে যাওয়া, তাহলে আমি যাই, এটা কাজ করা হচ্ছে না। যেমন আই গো জি মানে স্যার আমি যাই, কোথায় যাই, টু স্কুল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। কবে যাই, এভরিডে, আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। তারপর দেখেন আই ওয়ান্ট টু মানে কি, আই ওয়ান্ট টু বি এর বাংলা কি? হতে চাই আমি হতে চাই আই আই ওয়ান্ট টু বি আমি হতে হতে চাই চাই, আই হতে ওয়ান্ট চাই। টু বি, এই যে একটু আগে আমরা শিখছি, আই ওয়ান্ট টু আমি বি, আমি কোনো কিছু কিছু করতে হতে চাই। চাই। এইতে, তাহলে আমি কোনো কিছু হতে চাই, আই ওয়ান্ট টু বি আ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। টিচার আই হ্যাভ মানে কি, আমার আছে আমার আমার আছে। তাহলে অ্যান এক্সাম টুমরো, আগামীকালকে একটা পরীক্ষা, তাহলে কি হবে, আমার আগামীকাল আমার আছে একটা পরীক্ষা আছে আগামীকালকে একটা পরীক্ষা। আচ্ছা, আই হ্যাভ অ্যান হুম, এক্সাম টুমরো, আমার আগামীকালকে একটি পরীক্ষা আছে। আচ্ছা, পরীক্ষা আছে আই হ্যাভ টু এর বাংলা কি? আমাকে আই করতে হবে আমার বাধ্যতামূলক হ্যাভ টু করতে আমাকে হবে কোনো একটা কিছু করতে হবে, তাহলে আই হ্যাভ টু স্টাডি, স্টাডি মানে পড়াশোনা, আই হ্যাভ টু আমাকে কোনো একটা পড়াশোনা কিছু করতে হবে, কি স্টাডি, তাহলে কি হবে, আই হ্যাভ টু স্টাডি। আমার আমার কিছু বলেন পড়াশোনা বাংলা কি করতে হবে, হবে আমাকে আমাকে আই পড়াশোনা হ্যাভ টু পড়াশোনা স্টাডি করতে হবে। আমাকে পড়াশোনা করতে হবে করতে হবে। বাট মানে কিন্তু, বাট মানে কিন্তু। কিন্তু তাহলে আই এম মানে কি, আমি আমি হই হলাম আমি হই আমি হই। টায়ার্ড মানে কি, ক্লান্ত ক্লান্ত। আমি হই ক্লান্ত তাহলে আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। আচ্ছা, আই ওয়ান্ট টু এর স্ট্রাকচারটা কি হবে বাংলা? আমি কোনো আই কিছু আই হতে ওয়ান্ট চাই। টু বি এ টিচার আমি আমি হতে কোনো চাই একটা আই কিছু কোনো ওয়ান্ট কিছু করতে হতে চাই। চাই, আমি কোনো একটা কিছু করতে চাই, আই ওয়ান্ট টু, আমি কোনো একটা কিছু আমি করতে চাই। হতে ঘুমাতে চাই চাই। আই ওয়ান্ট টু হতে চাই, আই হতে ওয়ান্ট চাই। টু ইয়েস, আমি স্লিপ, অথবা স্লিপ মানে হচ্ছে ঘুমানো, তাহলে কি হবে পুরোটা, আই ওয়ান্ট টু আই স্লিপ আই ওয়ান্ট টু স্লিপ কি হবে, আমি আমি ঘুমাতে ঘুমাতে চাই। চাই। আমি ঘুমাতে চাই, অর মানে অথবা। তাহলে আই ওয়ান্ট টু এর অথবা আবার স্ট্রাকচারটা কি, দেখেন পরে আবার আই ওয়ান্ট ওয়াচ টু আছে, টিভি। এটা
ওয়াচ আই টিভি ওয়ান্ট আমি টু। তো ওয়াচ টিভি, আমি টেলিভিশন দেখতে চাই। আচ্ছা, আই অ্যাম সিটিং, এই যে দেখেন, এইটা কে বলতে পারবেন স্ট্রাকচারটা, দেখি কার মাথায় ঢুকে, এইটা কোন স্ট্রাকচারটা বলেন তো। স্যার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই এম না না, আমাকে স্ট্রাকচার বলেন, আমি যেভাবে আমরা পড়ছিলাম। ও এটা আই অ্যাম হচ্ছে ভার্ব ওয়ান প্লাস, আই এম প্লাস ভার্বের সাথে আইএনজি। আইএনজি। ইয়েস, আই অ্যাম ভার্ব ওয়ান প্লাস আইএনজি। আমি কিছু করছি, করছি এই মুহূর্তে, তাহলে আই অ্যাম সিটিং, আমি বসছি, অন মাই বেড নাও, আমি এখন আমার সিটে বসে আছি, বা বসে আছি কন্টিনিউয়াস। হুম, মানে আমার বেডে বেডে মানে বিছানায়। আই এম হ্যাঁ সিটিং বেডে। অন মাই বেড নাও, এখন আমার বেডে বসে আছি। আচ্ছা, আই শুড, শুডের বাংলা কি আই শুড? করা উচিত। উচিত, উচিত। উচিত মানে I should করা উচিত। স্টাডি, স্টার্ট স্টাডি মানে স্টাডির বাংলা কি? পড়াশোনা। পড়াশোনা পড়াশোনা। আই শুড স্টাডি, আমার পড়াশোনা করা উচিত। সুন, সুন মানে হচ্ছে শীঘ্রই, তাহলে কি দ্রুত, হবে পুরো দ্রুত, সেন্টেন্সটা? খুব শীঘ্রই, দ্রুত। শীঘ্রই পড়াশোনা। শীঘ্রই বা দ্রুত যেটাই বলেন, তাহলে পুরোটা বাংলা বলেন, আই শুড স্টাডি সুন। আই শুড স্টাডি সোন, আমার শীঘ্রই পড়াশোনা করা উচিত। ওকে, পড়াশোনা করা উচিত, অর আমার খুব মানে শীঘ্রই অথবা, পড়াশোনা। অথবা। তা আই উইল ফেল, এটার স্ট্রাকচারটা কেউ বলতে পারবেন? আই উইল ফেল এর স্ট্রাকচারটা কি? এটা সাবজেক্ট প্লাস উইল বি প্লাস বার ওয়ান। না ওইটা বাদ দেন ভাই, আমাদের স্ট্রাকচারটা বলেন না, ওই আগের গ্রামাটিক্যাল সাবজেক্ট ওটা প্লাস বাদ। উইল প্লাস বার ওয়ান। নো, বি বার আই প্লাস উইল বারব ওয়ান, আই উইল বারব ওয়ান, আমি কিছু উইল করব। বার ওয়ান। এই যে ফেল মানে হচ্ছে বারব ওয়ান, ওই যে উইল, এই যে স্ট্রাকচার, এই যে আমি আই কিছু আমি উইল আগামী করব। বারব ওয়ান, করবো। আমি কিছু করব। তা আই উইল ফেল, তাহলে আমি ফেল করব কবে? টুমরো, টুমরো। আগামীকাল। আই আগামীকাল। উইল ফেল টুমরো, আমি আগামীকালকে ফেল করব। অলসো আগে মানে থেকে করবো। অধিকন্তু, অলসো তো অথবা অধিকন্তু নাই? আচ্ছা, এরূপ। আই এম মানে হচ্ছে আমি হই, হ্যাঁ এরূপও হয়, অধিকন্তু যেটাই বলেন একটা হইলে হইছে। আচ্ছা, আই এম আমি হই। হাংরি, হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত, তাহলে কি হবে? আই এম হাংরি। আমি ওই আমি ক্ষুধার্ত। ইয়েস, সো, তাই। তাহলে আই ওয়ান্ট, আই ওয়ান্টের স্ট্রাকচার কি? আই ওয়ান্ট প্লাস বার I ওয়ান মানে মানে স্ট্রাকচার বাংলাটা আমি বলেন। চাই। আই I ওয়ান্ট want, ফুড, আমি চাই, খাবার চাই। আমি আমি খাবার চাই, ওকে। তাহলে এখন একজন একজন করে আমাকে এই বাংলাটা বলবেন, কে বলতে চাবেন? বাংলা থেকে ইংলিশ করবেন। স্যার আমি করি। হ্যাঁ শুরু করেন, এই যে ইংরেজিটা দেখবেন না, ইংরেজিটা আমি ঢাকা রাখার, আচ্ছা দাঁড়ান এই দেখি দেখুন ঢাকা। স্যার, ইংরেজি আর ই করেন, স্কুল করেন, স্কুল করেন, সমস্যা নেই। আচ্ছা, আমি স্ক্রিনটা ঢেকে দিচ্ছি। দেখে দেন স্যার। জুম করেন, ওকে, জুম করেন। জুম আপনি করে নিতে পারেন, এখানে ব্যবস্থা আছে। হোয়াট হ্যাপেনিং হিয়ার, আমি, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ইটস এ গুড আইডিয়া। হ্যাঁ, আচ্ছা, দিস ইজ দিস ইজ ফারহান। এ হে ফারহান। ফারহান একজন ছাত্র। ফারহান ইজ এ স্টুডেন্ট। সে বড় হয়ে একজন ডাক্তার হতে চায়। হি ওয়েন্ট টু বি এ ডক্টর আফটার বিং হি ওয়েন্ট টু বি এ ডক্টর বিং এ বিং গ্রোয়িং মানে বড় হয়ে। সে বড় হয়ে একজন ডাক্তার হতে চায়। হি ওয়েন্ট টু বি এ ডক্টর হি আফটার ওয়ান্টস টু গোয়িং। বি আ ডক্টর ওয়েন হি গ্রোজ আপ, সে বড় হবে। বড় হওয়া মানে হলো গ্রোজ আপ, গ্রোজ আপ আমরা বলি আস্তে 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 করে বড় হওয়া, মানুষ তো আস্তে আস্তে বড় হয়, একদিনে বড় হয় না। তাহলে গ্রো গ্রোজ আপ, আপ, গ্রোজ ওয়েন আপ হি না? গ্রোজ আপ। when he grows up, হ্যাঁ। তাহলে আগে বাংলাটা এবার ফারহান বলবে, সে বড় হয়ে একজন ডাক্তার হতে চায়, তাহলে সে ডাক্তার হতে চায়, এটা আগে বলেন। হি ওয়ান্টস টু বি আ ডক্টর, he wants to be a doctor, সে ডাক্তার হতে ডক্টর চায়। কিন্তু বড় হয়ে, বড় হয়ে এটাকে বলা হয় ওয়েন হি গ্রোজ আপ, যখন সে বড় হবে। হ্যাঁ, ঠিক আছে। when he grow up, হ্যাঁ, when he গ্রোজ grows আপ, up, হ্যাঁ ওয়েন হি গ্রোজ আপ। grows up, আচ্ছা, he grows up। আচ্ছা, ফারহান অষ্টম শ্রেণীতে পড়ে। ফারহান স্টাডি ইন ক্লাস 8। হুম, সে ফুটবল ভালোবাসে। হি লাভস ফুটবল অথবা হি প্রিফার ফুটবল। সে হি সে তার লাভস বন্ধু ফুটবল, ঠিক আছে। হি লাভস ফুটবল, হ্যাঁ রে বলে দেবো। হি লাভস ফুটবল, সে ফুটবল ভালোবাসে। সে তার বন্ধুর সঙ্গে ফুটবল খেলে। হি হি প্লেস হি প্লেস ফুটবল উইথ হিজ ফ্রেন্ড। আমি হুম, আগামীকাল তার পরীক্ষা আছে। হি হ্যাজ এ অ্যান এক্সাম টুমরো। সে একজন সে এখন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। হি ইজ গেটিং প্রিপারেশন টু দ্য এক্সাম। প্রিপারিং হি ইজ প্রিপারিং প্রিপারিং ফর হি ইজ প্রিপারিং এক্সাম নাও। ফর দ্য হি এক্সাম। ইজ প্রিপারিং
ফর দ্য এক্সাম নাও, হি ইজ প্রিপারিং ফর দ্য এক্সাম নাও, সে এখনো পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে। সে একজন ভালো ছাত্র, হি ইজ এ গুড স্টুডেন্ট। সে পূর্ণ নাম্বার পেতে চায়, হি ওয়েন্ট টু বি ফুল মার্কস, হি ওয়েন্ট না, টু সে বি চায়, সে চায়, শুনেন শুনেন, সে চায়, পেতে চায়, তাহলে কি হবে? পেতে চায়, হি ওয়েন্ট টু গেট ফুল মার্কস। আচ্ছা, আমি হি বলতেছি, ওয়ান্টস, হি ওয়ান্টস টু গেট। হি ওয়ান্টস টু গেট ফুল মার্কস। ঠিক আছে। তাই তার সারাদিন পড়াশোনা করা উচিত। সো তাই মানে হি সো। শুড, সো মানে তাই, সো হি শুড স্টাডি হোল ডে। ওকে। সে সে পরে দুপুরে খাবার খাবে, খাবে। হি উইল টেক লাঞ্চ লেটার। হুম। আগামীকাল সে তার মায়ের সঙ্গে স্কুল যাবে, হি উইল গো টু স্কুল উইথ হিজ মাদার। উইথ হিজ মাদার তারা, টুমরো। হ্যাঁ মাদার টুমেরো, হ্যাঁ, হি উইল গো টু স্কুল উইথ হিজ মাদার টুমেরো। তারা রিক্সায় করে স্কুল যাবে, দে উইল গো টু স্কুল বাই রিক্সা। সে চাইলে একাই স্কুলে যেতে পারে, হি ওয়ান, সে চাইলে মানে কি, হি ওয়ান হবে না স্যার, হি ওয়ান, পারে পারে, আগে ইফ হি একটু ওয়ান, বলেন। সে স্কুলে যেতে পারে, এটা আগে বলেন। সে সে হি ক্যান গো টু স্কুল, স্কুলে হি যেতে ক্যান গো পারে টু, না, হি সেটা ক্যান, বলেন। হুম, হি এই তো। হি ক্যান গো গো টু টু স্কুল স্কুল, হি ওয়ান, যদি চাই এটা কি অ্যালোন। সুযোগ তোকে দিই। যদি সে চায়, ইফ হি ওয়ান্টস। ইফ হি ওয়ান, হ্যাঁ, ইফ হি ওয়ান্টস, যদি চাই। নিয়ে আসেন। হ্যাঁ, তারপর তারপর কই গেল, হয়েছে। আচ্ছা। কিন্তু কিন্তু তার মা তার সঙ্গে যেতে পছন্দ করে, কিন্তু তার মা তার সঙ্গে যেতে পছন্দ করে, বাট হি হিজ মাদার ওয়ান্টস টু না, গো টু তার মা উইথ, পছন্দ করে, এটাকে বলেন, তার মা পছন্দ করে। হিজ মাদার লাইক টু গো, হিজ মাদার টু লাইকস গো টু। টু উইথ হিম, হ্যাঁ, হ্যাঁ। টু গো টু উইথ হিম। ওকে। তার মা তার সঙ্গে যেতে পছন্দ করে। ফারহান একটি বুদ্ধিমান ছেলে, ফারহান ইজ এ ইন্টেলিজেন্ট বয়। সে কম্পিউটার চালাতে পারে, হি ক্যান অপারেট কম্পিউটার। স্যার অপারেটর হবে না স্যার, হি ক্যান ইউজ অপারেটর। অপারেটর একটা দিলেই হবে, অপারেটর হলেও হবে, ইউজ আচ্ছা, হলেও হবে। আচ্ছা, হি ক্যান ইউজ কম্পিউটার। সে কম্পিউটার গেমস খেলতে পছন্দ করে, হি লাইকস প্লে কম্পিউটার গেমস। হি লাইকস টু প্লে, হি হি লাইকস টু প্লে। হি লাইক হি লাইকস টু প্লে কম্পিউটার গেমস। ওকে, দ্যাটস গ্রেট। অনেক সুন্দর হয়েছে। আর কে বলতে চান এটা? কে বলতে চান? এখনো কাছে আছি। আতিউর ভাই, ইউ ক্যান সে। স্যার, সুবর্ণ আপু, আপনি বলতে চান, তাহলে বলেন। মানে শব্দ হচ্ছে কি, আমি স্যার বাড়িতে আসছি তো, ওই যে আমি তো আচ্ছা। বলছিলাম বাবা কিছুদিন আগে মারা গেছে, তো আজকে অনুষ্ঠান হচ্ছে তো ও শব্দ আচ্ছা হচ্ছে আচ্ছা। কি স্যার? না না, অতটা শব্দ হচ্ছে না, সমস্যা নেই, আচ্ছা, বলেন। একটু তাহলে স্যার চেষ্টা করি একটু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চেষ্টা করুন। স্যার, কোনটা স্যার? আমি এই যে এটা উপরটা, আমি এটা ঢেকে দিচ্ছি, আপনি যদি চান এটা ঢেকে দিতে পারি। আচ্ছা স্যার, ঢেকেই দেন, দেখি একটু চেষ্টা করে। ট্রাই করেন। আচ্ছা, এই হয় ফারহান, দিস ইজ ফারহান। ফারহান একজন ছাত্র, ফারহান ইজ আ স্টুডেন্ট। সে বড় হয়ে একজন ডাক্তার হতে চায়। হি ওয়ান্টস টু বি এ ডক্টর হোয়েন হি গ্রোস আপ। ফারহান অষ্টম শ্রেণীতে পড়ে। ফারহান রিডস ইন ক্লাস 8। সে ফুটবল ভালোবাসে। হি ওয়ান্টস টু প্লে ফুটবল। সে ওয়ান্টস, ফুটবল নাকি স্যার? সে ওয়ান্টস, না, সে ওয়ান্টস টু ঠিক লাভ আছে, প্লে সে ফুটবল। ফুটবল ভালোবাসে, সে ফুটবল ভালোবাসে, হি লাভস ফুটবল। হি লাভস ফুটবল। সে তার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে। হি হি প্লেস হি প্লেস ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস। আগামীকাল তার পরীক্ষা আছে। হি হ্যাজ এক্সাম।
টুমরো। সে এখন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। হি ইজ প্রিপেয়ারিং ফর এক্সাম। সে একজন ভালো ছাত্র। হি ইজ এ গুড স্টুডেন্ট। সে পূর্ণ নম্বর পেতে চায়। হি ওয়ান্টস টু ফুল মার্কস। তাই তার হি সারাদিন ওয়ান্টস টু পড়াশোনা গেট, করা পেতে চায় উচিত। মানে গেট, গেট হবে। এর আগে বলেছেন না স্যার, হি এটা একটু ঠিক ওয়ান্টস করেন, টু গেট আছে, হি ওয়ান্টস টু গেট ফুল মার্ক, হি ওয়ান্টস টু গেট ফুল মার্ক। হি ওয়ান্টস টু তাই গেট তার ফুল মার্ক। ফুল মার্ক। তাই তার সারাদিন পড়াশোনা করা উচিত। সো হি শুড রিড অল দ্য ডে। সে পরে দুপুরের খাবার খাবে। হি উইল ইট লাঞ্চ লেটার। আগামীকাল সে তার মায়ের সঙ্গে স্কুলে যাবে। টুমরো হি উইল গো টু স্কুল উইথ হিজ মাদার। তারা রিকশায় করে স্কুলে যাবে। দে গো দে উইল গো টু স্কুল ইন রিকশা। সে চাইলে একাই স্কুলে যেতে পারে। হি ক্যান গো টু স্কুল ইফ হি ওয়ান্টস। কিন্তু তার মা তার সঙ্গে যেতে পছন্দ করে। বাট হিজ মাদার লাইকস টু গো টু হিম, উইথ নাকি হিম, স্যার? গো টু উইথ উইথ হিম। ফারহান একটি বুদ্ধিমান ছেলে। ফারহান ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। নেটে একটু সমস্যা ছিল, দাঁড়ান, নেটটা চলে গেল হঠাৎ করে। আচ্ছা, আবার আসছে, আমি মোবাইলে নেট কানেক্ট করে নিছি, জাস্ট মিনিট ওয়েট। এখন দেখতে পারতেছেন সবাই? জি স্যার। দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, বলেন হ্যাঁ, বাকিটুকু বলেন, শুনুন আপু। উম, সে কম্পিউটার ডিটেইলে চালাতে পারে। হি ক্যান ইউজ কম্পিউটার। সে কম্পিউটারে গেম খেলতে পছন্দ করে। হি লাইকস টু প্লে গেম ইন কম্পিউটার, নাকি স্যার? হি লাইকস টু প্লে গেম অন কম্পিউটার। অন কম্পিউটার। কম্পিউটার আগে অন বসে। আচ্ছা, ঠিক আছে। আর কে বলবেন? ট্রাই করেন, ট্রাই করেন, একজন এই শুনছেন না এতক্ষণ, উনি যা বলছে, ঠিক আছে ট্রাই স্যার, করেন। আমি ট্রাই করি স্যার। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করেন, চেষ্টা করলে দিন শিখতে পারবেন। দিস ইজ দিস ইজ ফারহান। এই হয় ফারহান। ফারহান একজন ছাত্র। ফারহান ইজ এ স্টুডেন্ট। সে বড় হয়ে একজন ডাক্তার হতে চায়। হি ওয়ান্টস টু বি আ ডক্টর হোয়েন হি গ্রোস আপ। ফারহান অষ্টম শ্রেণীতে পড়ে। ফারহান রিডস ইন ক্লাস 8। সে ফুটবল ভালোবাসে। হি লাভস ফুটবল। সে তার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে। হি প্লেস ফুটবল উইথ হিজ শি প্লেস ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস উইথ হিজ ফ্রেন্ড। ঠিক আছে। আগামীকাল তার পরীক্ষা আছে। হি হ্যাজ অ্যান এক্সাম টুমোরো। হি সে ঠিক আছে। এখন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। হি হি ইজ প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম নাও। সে একজন ভালো ছাত্র। হি ইজ এ গুড স্টুডেন্ট। গুড গুড স্টুডেন্ট। সে পূর্ণ নম্বর পেতে চায়। হি ওয়ান্টস টু গেট ফুল মার্কস। সি ওয়ান্টস টু গেট ফুল মার্কস। তাই তার সারাদিন পড়াশোনা করা উচিত। তাই তার সামনে তাই তার সারাদিন পড়াশোনা করা উচিত। হি প্রিপেয়ারিং ফর দ্য তাই তার তাই তার সো
হুম কোনটা ছিলেন? তার পড়াশোনা করা উচিত, তাই তার সারাদিন পড়াশোনা করা উচিত। তাহলে তার সারাদিন, তাই মানে সো, তাহলে তার সারাদিন পড়াশোনা করা So, উচিত এতটুকু। হি so শুড, he so he should study all day. He should study all day মানে সারাদিন নাকি স্যার? সে হুম হুম পরে দুপুরের খাবার খাবে। He will eat lunch later. ঠিক আছে। আগামীকাল সে আগামীকাল সে তার মায়ের সঙ্গে স্কুলে যাবে। He will go to school tomorrow with his mother. যাবে তার রিস্কায় করে স্কুল তারা তারা রিস্কায় করে স্কুলে যাবে। দে উইল গো টু স্কুল বাই রিস্কা। দে উইল গো টু বাই রিস্কা। সে চাইলে একাই স্কুলে যেতে পারে। হি ক্যান গো টু স্কুল স্কুল অ্যালোন ইফ হি ওয়ান্টস। হুম যেতে পারে, কিন্তু তার মা তার সঙ্গে যেতে পারে। কিন্তু বাট হিজ মাদার লাইকস টু গো উইথ হিম। হুম ফারহান একটি বুদ্ধিমান ছেলে। ফারহান ইজ এ ইন্টেলিজেন্ট বয়। সে কম্পিউটার চালাতে পারে। হি ইউজ এ কম্পিউটার। সে কম্পিউটার গেম খেলতে পছন্দ করে। হি লাইকস টু প্লে গেমস অন দা কম্পিউটার। ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, আর কেউ বলার ট্রাই করবেন? তাহলে পরেরটা চলে যাবো আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে যারা এখনো বলেন নাই তারা পরেরটা কে বলতে পারবেন? কে কে আছেন দাঁড়ান, বলেন না দেখি একজন একজন করে। শহীদুর ভাই বলছেন, সুবর্ণা আপু বলছেন, হুম দিলওয়ারা আপু, আপনি কি প্রথমটা বলতে পারবেন? স্যার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাই তো চাই যে চেষ্টা করেন, আমরা বসে থাকলে তো আর হইব না। প্রথমটাই বলেন। দিস ইজ পারহান। পারহান একজন ছাত্র। পারহান ইজ এ স্টুডেন্ট। সে বড় হয়ে একজন ডাক্তার হতে চায়। হি ওয়েন্ট টু এ ডক্টর ইন ওয়েন ফিউচার। হি ওয়েন হি গ্রোজ আপ, যখন সে বড় হবে। হি গ্রোজ আপ। হুম ফারহান অষ্টম শ্রেণীতে পড়ে। ফারহান রিডিং ক্লাস 8। হুম সে ফুটবল ভালোবাসে। হি লাভস ফুটবল। সে হুম তার বন্ধুর সঙ্গে ফুটবল খেলে। হি প্লেইং ফুটবল হিজ ফ্রেন্ড উইথ হিজ ফ্রেন্ড। আগামীকাল তার পরীক্ষা আছে। আগামীকাল আগামীকাল পরীক্ষা আছে। টুমরো এক্সাম। হি এক্সামস টুমরো এরকম হবে। হি হ্যাভ Tomorrow he এক্সাম। has an exam. He has an exam tomorrow. হি হ্যাজ এক্সাম টুমরো। সে এখন পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে। হি প্রিপেয়ারেড এক্সাম নাও। সে একজন ভালো ছাত্র। হি ইজ ভেরি গুড স্টুডেন্ট। সে পূর্ণ নাম্বার পেতে চায়। হি ইজ ফুল মার্কস। No, he wants to. সে পেতে চায়। He wants to. সে কোনো কিছু চায়, তাই তো? He wants to get. Get গেট মানে পাওয়া। গেট ফুল মার্কস। হুম তাই তার সারাদিন পড়াশোনা করা উচিত। সো হি ইজ প্রিপেয়ারেড উচিত না, এক্সাম। আসলে উচিত তো, উচিতের স্ট্রাকচারটা কি? শুট। হি শুড স্টাডি অল ডে।
সারাদিন। সে পরে দুপুরে খাবার খাবে। হি উইল ইট। ইট লাঞ্চ পরে মানে লেটার। মানে লেটার। হি তা না উইল দেখে ইট লেটার, LATER, লেটার মানে পরে। পরে আগামীকাল সে তার মায়ের সঙ্গে স্কুলে যাবে। হি উইল গো টু স্কুল টুমরো উইথ হিজ মাদার। তারা রিক্সা করে স্কুলে যাবে। দে আর গোয়িং টু রিক্সা। সে চাইলে একাই স্কুলে যেতে পারে। হি সে স্কুলে যেতে পারে এটাকে বলবেন। সে চাইলে একাই। সে পারে, হি পারে মানে কি ক্যান। হি হি ক্যান ক্যান হি গো ক্যান টু গো স্কুল। টু স্কুল। জি, হি ক্যান হি গো টু ক্যান স্কুল অ্যালোন। অ্যালোন, একা। ইফ হি ওয়ান্টস, যদি সে চায়। সে চাইলে স্কুলে যেতে পারে, এখানে একটা শর্ত দিছে না, যে সে চাইলে, না চাইলে যেতে হুম, পারে না। দেখেন, চাইলে স্কুলে একা যেতে পারে, তাহলে ইফ হি ওয়ান্টস, যদি সে চায় তাহলে সে স্কুলে যেতে পারে। পরে বলে দিবেন হ্যাঁ ইফ যদি হি। ইফ হি ওয়ান্টস। কিন্তু তার মা তার সঙ্গে যেতে পছন্দ করে। বাট হিজ মাদার লাইকস টু গো স্কুল go with his। ফারহান ফারহান একটি বুদ্ধিমান ছেলে। ফারহান ইজ এ ইন্টেলিজেন্ট বয়। সে সে কম্পিউটার চালাতে পারে। চালাতে পারে। হি ক্যান ইউজ কম্পিউটার। হুম। সে কম্পিউটারে গেম খেলতে পছন্দ করে। হুম। হি লাইকস টু প্লে গেমস অন দ্য He likes কম্পিউটার। on the computer, on the computer, on। দ্য ঠিক আছে, অনেক কম্পিউটার। সুন্দর। আচ্ছা, আর কেউ চেষ্টা করতে চান? আর কি স্যার আছেন? আমি নাহিদ একটু ভাই। চেষ্টা করি। নাহিদ ভাই, হ্যাঁ, চেষ্টা করেন। এই হয় ফারহান, দিস ইজ ফারহান। ফারহান একজন ছাত্র। ফারহান ইজ এ স্টুডেন্ট। সে বড় হয়ে একজন ডাক্তার হতে চায়। হি ওয়ান্টস টু ডক্টর। He wants তারপরে to be আছে। He wants to be a doctor টু বি এ ডক্টর। তারপর when ওই যে he grows up, বড় যখন সে বড় হবে, when he grows up। when he grows up। Up. ফারহান অষ্টম শ্রেণীতে পড়ে। ফারহান রিডস ইন ক্লাস 8। সে ফুটবল ভালোবাসে। হি লাভস ফুটবল। সে তার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে। হি প্লেজ ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস। আগামীকাল তার পরীক্ষা আছে। হি হি হ্যাজ এক্সাম টুমরো। সে এখন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। হি ওয়ান্টস টু বি হি ওয়ান্টস হি ইজ প্রিপারিং। আগামীকাল সে এখন সে পরীক্ষার প্রস্তুতি এখন নিচ্ছে। হি ইজ পরীক্ষার প্রিপারিং প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, he is preparing প্রিপারিং ফর দ্য এক্সাম নাও। নাও। এই তো ঠিক সে আছে। একজন ভালো ছাত্র। হি ইজ এ গুড স্টুডেন্ট। সে পূর্ণ নম্বর পেতে চায়। হি ওয়ান্টস টু গেট ফুল মার্কস। তাই পারফেক্ট। তার সারাদিন পড়াশোনা করা উচিত। সো তার সারাদিন সো হি শুড
study all day. He should- সে পরে দুপুরে খাবার খাবে। স্যার এইটা কিভাবে সে পরে দুপুরে খাবার খাবে? সে দুপুরের খাবার খাবে এটাকে বলেন। হি উইল ইট He will eat লাঞ্চ, lunch পরে মানে লেটার। or later. He will he will eat lunch later. তারপর আছে, আগামীকাল সে তার মায়ের সঙ্গে স্কুলে যাবে। He will go to school tomorrow with his mother. তারা রিকশায় করে স্কুলে যাবে। দে দে উইল গো টু স্কুল বাই রিকশা। তারপরে কিন্তু সে চাইলে একাই স্কুলে যেতে পারে। গো হি বাট সে চাইলে একাই স্কুলে যেতে পারে। তাহলে উইল আগে গো বলেন টু হচ্ছে সেই স্কুলে যেতে পারে, সেটা আগে বলেন। হি গোস টু স্কুল। হি ক্যান, পারে, ক্যান। হি ক্যান গো টু স্কুল। হি ক্যান গো টু স্কুল অ্যালোন, অ্যালোন মানে একা। তাহলে সে চাইলেই, তাহলে চাইলেই মানে হচ্ছে যদি সে চায়, তাহলে ইফ হি ওয়ান্টস। ইফ হি ওয়ান্টস হি ক্যান গো টু স্কুল অ্যালোন ইফ ইফ হি ওয়ান্টস। ঠিক আছে। কিন্তু তার মা তার সঙ্গে যেতে পছন্দ করে। বাট হিজ মাদার লাইকস গো টু উইথ হিম। ফারহান একটি বুদ্ধিমান ছেলে। ফারহান ইজ এ স্মার্ট বয়। সে কম্পিউটার চালাতে পারে। হি ক্যান কম্পিউটার হি হি ক্যান ক্যান ইউজ চালাতে ইউজ কম্পিউটার, হি হি ক্যান ক্যান ইউজ ইউজ কম্পিউটার। হ্যালো স্যার, কম্পিউটার। হ্যালো ঠিক আছে, হি স্যার, ক্যান আমার একটা ইউজ কম্পিউটার। প্রশ্ন ছিল। কার? জি বলেন। এখানে যে বললো যে সে চাইলে একাই স্কুলে যেতে পারে, এখানে কি হয়? হি ক্যান গো টু স্কুল হবে নাকি হি ক্যান গোস টু স্কুল হবে? না না, এই যে শোনেন, মডাল ভার্ব ক্যান, কুড, উড, শুড, মে, মাস, মাইট, এই যে যে মডালগুলো আছে, এই মডালের পরে কখনই ভার্বের কোনো ফর্ম চেঞ্জ হবে না, শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম হবে। এটা সারা জীবন মাথায় রাখবেন। সুন্দর একটা কোয়েশ্চেন করছেন, মাথায় রাখবেন। মডালের পরে কোনো ভার্বের ফর্ম চেঞ্জ হবে না, মানে প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম হবে। বুঝতে পারছেন? তাহলে হুম, সে হুম। হি এর সাথে হোক, সি এর সাথে হোক, এই ক্যান তো আসছে, ক্যানের পর যে ভার্বটা বসবে এটা সবসময় প্রেজেন্ট ফর্ম বসবে। নেন বলেন। বুঝতে পারছেন তো আলামিন ভাই? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। না ঠিক আছে, এরকম সে কোশ্চেন করলে কম- আপনার শিখতে আরো সুবিধা হবে। হুম। সে কম্পিউটারে গেম খেলতে পছন্দ করে। হি ক্যান গেম খেলতে হি লাইকস হুম। টু টু হি প্লে, লাইকস হি লাইকস টু প্লে প্লে গেম। প্লে গেমস হুম। পছন্দ করে। এই যে কম্পিউটারের ভিতরেই তো খেলতে পছন্দ করে, তাই না? সেক্ষেত্রে এখানে হবে অন দ্য কম্পিউটার, অন দ্য কম্পিউটার। নট ইন দ্য কম্পিউটার, হি কারণ এখানে লাইক প্রিপোজিশন অন বসে আর কি। অন দ্য কম্পিউটার। আচ্ছা, তাহলে অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আর তাহলে এখন হচ্ছে এই সেকেন্ডটা দুইটা প্র্যাকটিস করবো, বাকিগুলো হচ্ছে হোমওয়ার্ক দিব। হুম, আচ্ছা, তাহলে সেকেন্ডটা কে বলবেন? আমি চেষ্টা করে দেখি। জি জি, চেষ্টা করেন। Second. এই হই শাহেদ, দিস ইজ শাহেদ। সে ইন্টারনেট রাগল এজেন্সিতে কাজ করে। হুম, হি ওয়ার্কস এট ইন্টারনেট রাগল এজেন্সি। হুম, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। হি স্টাডিজ ঢাকা ইউনিভার্সিটি।
সে ফ্রেন্ডস স্কলাস্টিক ইনস্টিটিউট থেকে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করেছে। হি কমপ্লিটস SSC and HSC from ফ্রেন্ডস স্কলাস্টিক ইনস্টিটিউট। সে একজন ভালো ছাত্র। হি ইজ আ গুড স্টুডেন্ট। সে তার কাজকে ভালোবাসে। হি লাভস হার ওয়ার্ক। হি লাভস হিজ ওয়ার্ক। সে একটি ভালো বেতন পায়। সি হি গেটস এ গুড স্যালারি। সে প্রতি মাসে ৮০,০০০ টাকা আয় করে। হি আর্নস মানি হি আর্নস মানি 8,000 in every month. হি সে একজন ভালো মানুষ। হি ইজ এ গুড পারসন। সে শীঘ্রই পদোন্নতি পেতে চায়। স্যার পদোন্নতি প্রমোশন ইংলিশটা প্রমোশন হ্যাঁ হি প্রমোশন হি ওয়ান্টস হি ওয়ান্টস টু প্রমোশন সুন। পদোন্নতি পাওয়ার জন্য তার আরো কঠোর পরিশ্রম করা এখানে উচিত। দেখেন, এখানে দেখেন এখানে পেতে চায় কিন্তু বলছে। এক চায় মানে হচ্ছে ওয়ান্টস, পেতে মানে হচ্ছে গেট। তাহলে হি ওয়ান্টস টু গেট হি ওয়ান্টস টু গেট প্রমোশন আ প্রমোশন শীঘ্রই। সুন। হ্যাঁ, আসুন। হি ওয়ান্টস টু আসুন। প্রমোশন সুন। হি গেটস হি ওয়ান্টস টু গেট আ প্রমোশন সুন। হি ওয়ান্টস গেট প্রমোশন সুন। ওয়ান্টস পদোন্নতি টু, পাওয়ার জন্য শুনেন এখানে টু হবে তো, ওই যে কোনো কিছু পেতে করতে চায়, তাহলে হি ওয়ান্টস টু গেট প্রমোশন সুন। ওকে সে শীঘ্রই পদোন্নতি পেতে চাই। হি ওয়ান্টস টু গেট প্রমোশন সুন। পদোন্নতি পাওয়ার জন্য তার আরো কঠোর পরিশ্রম করা উচিত। হে কোথায় আসলাম? পদোন্নতি পাওয়ার জন্য তার আরো কঠোর কঠোর পরিশ্রম করা করা, উচিত। কঠোর। হি শুড হি হ্যাঁ, হি শুড শুড হ্যাভ ওয়ার্ক হার্ড হার্ডার। ওয়ার্ক। হি হি শুড, শুড হ্যাঁ, ওয়ার্ক হি হার্ড, শুড হি শুড ওয়ার্ক ওয়ার্ক হার্ডার। হার্ড ফর প্রমোশন পেতে, গেটস তাহলে টু প্রমোশন গেট প্রমোশন, টু গেট টু প্রমোশন, গেটস গেট মানে প্রমোশন পাওয়া, মাথায় রাখবেন, গেট মানে পাওয়া। তাহলে টু গেট টু গেটস প্রমোশন। প্রমোশন। তারপর প্রতিদিন সকালে তাকে তাড়াতাড়ি উঠতে হয়। এভরিডে হি এভরিডে হি হ্যাভ টু ওয়েক আপ আর্লি। হি হ্যাভ না তো, হি হ্যাজ টু। হি হ্যাজ টু ওয়েক আপ আর্লি। এভরিডে, হ্যাঁ ঠিক আছে। সে বাসে করে তার অফিসে যায়। হি গো টু হার অফিস বাই বাস। হুম। এখন সে বাড়িতে আছে। নাও হি হ্যাজ না, হি হি ইজ, হ্যাজ সে হয়, সে আছে, তাহলে হি ইজ অ্যাট হোম নাও। নাও হি ইজ অ্যাট হোম। সে সোফায় বসে আছে। হি সিটস অন দি সোফা। সিটিং, বসে আছে, কন্টিনিউয়াস বসে আছে না, তাহলে হি ইজ সিটিং, সিট আইএনজি হবে। হি ইজ সিটিং অন দ্য কাউচ। অন দ্য কাউচ অর সোফা, যাই বলেন একটা বললে হবে। সে তার প্রিয় টেলিভিশন অনুষ্ঠান দেখছে। শি হি ওয়াচিং হার ফেভারিট হুম সেরিমনি অন দি টেলিভিশন। হুম তার প্রিয় অনুষ্ঠান হলো বিজনেস টক শো। হুম হিজ ফেভারিট হিজ ফেভারিট সেরিমনি টিভি শো, ইজ টিভি শো। ওকে হিজ হিজ ফেভারিট টিভি শোজ ইজ বিজনেস টক শো। মার্শাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এরপর কে বলতে চান?
স্যার আমি একজন একজন বলবো করে বলেন। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। দিস স্যার স্যার আমি বলি স্যার 2 মিনিট অন্য কাগজ ধরেন আমি 2 মিনিট পর বলতেছি চলো, এখন একজন বলেন। বলতেছি স্যার বলি, ইয়েস, বলেন। এই হয় শাহেদ, দিস ইজ শাহেদ। সে ইন্টারনেট রাগল রেজেন্সিতে কাজ করে। হি ওয়ার্ক এজ অ্যান ইন্টারনেট রাগল এজেন্সি। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। হি হ্যাজ রিড ফ্রম ঢাকা বিশ্ববিদ্যালয়। সে স্যার সে ফ্রেন্ডস, ভুল বলতেছি নাকি স্যার? সে ফ্রেন্ডস কোনটা বলেন? স্কলাস্টিক ফ্রেন্স ইনস্টিটিউট, স্কলাস্টিক ইনস্টিটিউট, ফ্রেন্স স্কলাস্টিক ইনস্টিটিউট। ফ্রেন্ডস স্কলাস্টিক ইনস্টিটিউট ইনস্টিটিউট। থেকে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করেছে। হি He completes বলেন। He completed his HSC and SSC from net ne নেটের সমস্যা মনে হয়। আচ্ছা, তাহলে আপনি পরে বলিয়েন। আরেকজন কে বলতে চান? আর কে বলতে চান? শহীদুর ভাই কই? আমি আছি স্যার হ্যালো। আছি স্যার আমি আছি হ্যাঁ হ্যাঁ, বলেন স্যার বলেন আমি বলেন। আছি স্যার আমি বলি হুম। দিস ইজ শাহেদ, এই হয় শাহেদ। সে ইন্টারনেট রাগলে এজেন্সিতে কাজ করে। হি ওয়ার্কস ইন রাগল ইন্টারনেট এজেন্সি। হি সে ওয়ার্কস ঢাকা অ্যাট হোম। হি ওয়ার্কস অ্যাট ইন্টারনেট রাগ। স্যার আমি যদি বলি ইন বসে চালাবো না স্যার, ইন দিলে হবে না, না, ওটা তো ইন তো ভিতরে হচ্ছে বোঝাবো। বড় জায়গা আছে, শোনেন, ইন হচ্ছে বিশাল বড় বড় জায়গায়, একটা ছোট কোম্পানি, তাহলে এর আগে অ্যাড বসবে। ইন আচ্ছা হি মানে আপনি ওয়ার্কস বাংলাদেশের একজন বসান। বুঝতে স্যার বুঝতে পারছি। হি ওয়ার্কস এট রাগল ইন্টারনেট এজেন্সি। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। হি হ্যাজ স্টাডিড এট ঢাকা ইউনিভার্সিটি। সে ফ্রেন্ডস স্কলাস্টিক ইনস্টিটিউট থেকে এইচএসসি এবং এইচএসসি সম্পন্ন করেছে। হি হ্যাজ কমপ্লিটেড স্কলাস ইনস্টিটিউট এইচএসসি অ্যান্ড এইচএসসি ফ্রম হিয়ার। সে একজন ভালো ছাত্র ছিল। হি ওয়াজ এ গুড স্টুডেন্ট। সে তার কাজকে ভালোবাসে। হি লাভস হিজ ওয়ার্ক। সে একটি ভালো বেতন পায়। হি হি গেটস এ গুড স্যালারি। সে প্রতি মাসে ৮০,০০০ টাকা আয় করে। হি উইল আর্ন 18,000 মানি এভরি মান্থ। হ্যাঁ স্যার, নুরুজ্জামানের কাছে তার সাথে পাইছেন। কি হলো? স্যার 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট। নুরুজ্জামান ভাই, আচ্ছা যাক না গেল না যাক। সাউন্ড অফ করে হ্যাঁ কথা স্যার, বলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সে একজন ভালো কই গেল যে, সে একজন ভালো মানুষ। হি ইজ এ গুড পারসন। সে খুবই পদোন্নতি সে শীঘ্রই পদোন্নতি পেতে চায়। সে সে খু- আহ, সে সে শীঘ্রই পদোন্নতি পেতে চায়। হি উড লাইক টু হি উড লাইক টু গেট প্রমোশন সন। পদোন্নতি পাওয়ার জন্য তার আরো কঠোর পরিশ্রম করা উচিত। হি শুড ওয়ার্ক হার্ড মোর টু গেট প্রমোশন। হুম। তাকে তাড়াতাড়ি উঠতে হয়। হি ইজ টু গেট আপ আর্লি। সে বাসে করে তার অফিসে যায়। হি গোস টু হি গোস টু অফিস বাই বাস। সে এখন বাড়িতে আছে। হি ইজ এট হোম নাও। সে সোফায় বসে আছে। হি ইজ সিটিং অন সোফা। সে তার প্রিয় টেলিভিশন অনুষ্ঠান দেখছে। হি ইজ হি ইজ ওয়াচিং হার ফেভারিট টেলিভিশন ফাংশন হি টেলিভিশন হইলে হিজ ইভেন্ট। হবে, শুনেন, হি হইলে হিজ হবে, নট হার। He is হি হইলে watching. He is watching uh,
he is watching his favorite television স্যার ফাংশন ওগুলো মানে স্যার অনুষ্ঠান শো শো ফাংশন নট ফাংশন শো ফেভারিট টিভি শো তার প্রিয় অনুষ্ঠান হলো বিজনেস টক শো his favorite function is business talk show প্রশ্ন আসবে না ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ ওকে এরপর আর কে বলতে চান তাহলে আমি চেষ্টা করি। জি বলেন এই হয় শাহেদ, দিস ইজ শাহেদ। সে ইন্টারনেট রাগল এজেন্সিতে কাজ করে। হি ওয়ার্কস অ্যাট ইন্টারনেট রাগল এজেন্সি। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। হি স্টাডিড ঢাকা ইউনিভার্সিটি। সে ফ্রেন্ডস স্কলাস্টিক ইনস্টিটিউট থেকে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করেছে। হি কমপ্লিট এইচএসসি অ্যান্ড এসএসসি ফ্রেন্ডস স্কলাস্টিক ইনস্টিটিউট ফ্রম ফ্রেন্ডস স্কলাস্টিক ইনস্টিটিউট। তারপরে সে একজন ভালো ছাত্র ছিল। হি ইজ এ গুড স্টুডেন্ট। হি ওয়াজ এ গুড স্টুডেন্ট। সে একজন ভালো ছাত্র ছিল। হি ওয়াজ এ গুড স্টুডেন্ট। সে তার কাজকে ভালোবাসে। হি লাভস হিজ জব। সে একটি ভালো বেতন পায়। সি হি হি গেটস পাওয়া। সে একটি ভালো বেতন। হি গেটস এ গুড স্যালারি। সে প্রতি মাসে ৮০,০০০ টাকা আয় করে। হি আর্নস আর্নস আর্ন মানে হচ্ছে হ্যাঁ হি আর্নস 80,000 টাকা টাকা পার এভরি এভরি মান্থ বললে হবে স্যার নাকি? হ্যাঁ এভরি মান্থ হলেও হবে পার মান্থ হলেও হবে আপনার যেটা ইচ্ছা জি। সে একজন ভালো মানুষ। হি ইজ এ গুড ম্যান। সে শীঘ্রই পদোন্নতি পেতে চায়। সি পেতে চায়। পেতে এলে পেতে চায় হি ওয়ান্টস টু গেট হি ওয়ান্টস টু গেট প্রমোশন। আ প্রমোশন হি ওয়ান্টস টু গেট আ প্রমোশন সুন সুন মানে শীঘ্রই গেট প্রমোশন সুন সুন। স্যার এখানে কি হলো? সুন অত শীঘ্রই সুন অত শীঘ্রই শীঘ্রই। হুম, আচ্ছা, তারপরে পদোন্নতি পাওয়ার জন্য তার আরো কঠোর পরিশ্রম করা উচিত। তার কঠোর পরিশ্রম এটা তো করা উচিত এটাকে বলেন তার কঠোর পরিশ্রম এটা তো করা উচিত অনেক বড় লাইন, স্যার মিলাইতে পারবো না। আচ্ছা নাই আচ্ছা এই দেখেন এই যে বড় লাইন কিভাবে পড়বেন আগে দেখাই আম, শীঘ্র পদোন্নতি পাওয়া যায় আচ্ছা পদোন্নতি পাওয়ার জন্য তার আরো কঠোর পরিশ্রম করা উচিত তার কঠোর পরিশ্রম করা উচিত আরো এইভাবে বাংলাটা সাজাবেন তার কঠোর পরিশ্রম করা উচিত তাহলে তার উচিত এটাকে বলবেন হি শুড হি কঠোর শুড পরিশ্রম হি শুড কঠোর কঠোর, পরিশ্রম তাহলে হার্ড কঠোর ওয়ার্ক পরিশ্রম ওয়ার্ক কঠোর হার্ডার অথবা হার্ড ওয়ার্ক হার্ডার হার্ড ওয়ার্ক হার্ডার হার্ডার হইব। হ্যাঁ হার্ডার যদি বলেন ওয়ার্ক হার্ডার অথবা হচ্ছে ওয়ার্ক হার্ড যেটা বলেন আপনার ইচ্ছা হি শুড ওয়ার্ক ওয়ার্ক হার্ড। হার্ডার হুম জি। তো টু তারপর গেট দ্য দেখেন বেশি প্রমোশন। টু গেট দ্য প্রমোশন হি শুড ওয়ার্ক প্রমোশন হার্ডার টু গেট দ্য প্রমোশন দেখছেন একবার ইজি হয়ে গেল না তো বড় সেন্টেন্স এবার ভেঙে ভেঙে বলতো ইটস ইজি প্রতিদিন সকালে তাকে তাড়াতাড়ি উঠতে হয়। হি আর্লি হি ওয়ান্টস উঠতে হয়। হি হ্যাজ ওয়ার্ক আপ হি হ্যাজ ওয়ার্ক আপ। he is হি to হ্যাজ work টু up ওয়েক আপ তাকে বাধ্যতামূলক ভাবে উঠতে হয় তাহলে কি হবে হি হ্যাজ টু ওয়েক আপ আর্লি এভরি ডে হি হ্যাজ টু ওয়েক আপ আর্লি এভরি ডে। হুম সে স্যার বাসে এখানে করে যদি আমি তার বলি যে অফিসে। স্যার জি স্যার বলেন এখানে কি আমি যদি বলতে বলি he is to wake up early মানে is to দিলে ইস তো এই টু জায়গায় মানে রাখি স্যার ইস টু কি বুঝি নেই মানে যেমন is to am to is to are to মানে আমাকে যেতে হয় are to go এখানে
হি ইজ টু, না না না, কোন ইউজ টু হবে যেতে হতো ইউজ টু, অতীতে। ইউজ টুর কথা ওটা হচ্ছে বলছিলেন, ওয়াজ ইউজ টু টু। ওয়াজ টু। ইউজ টু মানে স্যার আমি হচ্ছে বলছি অভ্যস্ত, স্যার, used to। স্যার একটা আছে না স্যার, আমরা সাবজেক্ট প্লাস মনে করেন বি বারের সাথে টু পরে বার ওয়ান, মনে করেন সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়ার টু প্লাস বার ওয়ান। যেমন আমাকে শিখতে হয়, আই এম টু লার্ন, আমাকে খেতে হয়, আই এম টু ইট, আমাকে যেতে হয়, আই এম টু গো। আই এম টু এরকম গো, হইতো, হ্যাঁ মানে ঠিক এটা আছে, হয় বুঝতে পারছি। সমস্যা না, আমি চলে হয় সমস্যা নেই, সমস্যা বুঝতে পারছি। এম টু হলে ওই যে ওইখানে ওইটা ম্যাচিং হয় না। হি হ্যাজ টু ওয়েক আপ আর্লি এভরি ডে। আচ্ছা, আপাতত হচ্ছে আমরা যে সেন্টেন্স মেকিং করতেছি আমাদের স্ট্রাকচার দিয়ে করি, পরবর্তীতে হচ্ছে অন্যান্য করব। তাহলে দেখেন, পরে বলেন, নাহিদ ভাই বলেন। সে বাসে করে তার অফিসে যায়। হি গোস টু বাস, হি গোস টু অফিস হিজ, হি গোস টু হিজ অফিস বাই বাস। হিস্ট্রি গোজ হবিস বাই বাস, ঠিক আছে। এখন সে বাড়িতে আছে, এখন সে বাসে, হি ইজ অ্যাট হোম নাও, হি ইজ অ্যাট হোম নাও, হুম, এখন সে বাড়িতে আছে। সে হুম। সোফায় বসে আছে। হি হি বসে ইজ আছে, হি সিট সিটিং, অথবা সিট আইএনজি, হি সিটিং। বসে আছে কন্টিনিউয়াস না, তাহলে আইএনজি হবে সিটিং। ইজ সিটিং অন এ সোফা, হুম। সোফার উপর বসে আছে। সে তার প্রিয় টেলিভিশন অনুষ্ঠান দেখছে। হি ওয়াজ টু হি ওয়াজ টু সে তার প্রিয় হি ইজ টেলিভিশন অনুষ্ঠান ওয়াচিং, দেখছে। ওয়াচিং দেখতেছে না, কন্টিনিউয়াস, তাহলে ওয়াচিং হবে। হি ইজ ওয়াচিং হুম। প্রিয় ফেভারিট টিভি তার শো, প্রিয়, তাহলে তার প্রিয় কি হবে? হিজ ফেভারিট। হিজ ফেভারিট টিভি শো। হুম। তার প্রিয় অনুষ্ঠান হলো বিজনেস টক শো। হিজ হুম। ফেভারিট হিজ ফেভারিট টিভি শো ইজ বিজনেস টক শো। এই তো পারফেক্ট, কত সুন্দর হয়েছে। আচ্ছা, এরপর আর কে বলতে স্যার চান? এই যে আমাদের যে জি একটু বলেন। বলি কথা, হুম। মানে আমার যেটা মানে যেগুলো হইতেছে, মানে মানে আমাদের কি হলে মানে আরো উন্নত হবো, মানে কোনগুলোর মধ্যে আপনি দুর্বলতা দেখতেছেন? আচ্ছা, এগুলো দুর্বলতা বলতে এগুলো প্র্যাকটিস করতে হবে। আপনি আপাতত হচ্ছে এখানে বিষয়টা বুঝেন, বোঝার পরে এই যে এখানে আমাদের আরো কিছু প্র্যাকটিস আছে। এই 36টা স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের দৈনন্দিনকাল লাইফের 80% সেন্টেন্স। আপনি এই 36টা স্ট্রাকচার দিয়ে আপনি কথা বলতে পারবেন। সো দ্যাট এই যে দেখেন না, এই যে বড় বড় প্যারাগ্রাফ গুলো আপনি বানাইতেছেন এই এই সেন্টেন্স, এই স্ট্রাকচার গুলো দিয়েই। এই স্যার যে এখানে দেখেন, কি আবার ওই যে ই ই লাগবো যে এই কি দেখেন, বলে ওটাকে? এই যে আমি আমি এটা এটা একবার একটু পড়াই দিই, দেখেন। এই হয় শাহেদ, তাহলে এই যে দিস ইজ আমরা পড়েছিলাম না, দিস ইজ এটা হলো, দিস ইজ এই হয়, তাহলে এই হয় শাহেদ, দিস ইজ শাহেদ। সে ইন্টারনেট রাগল এজেন্সিতে কাজ করে, সে কাজ করে, তাহলে সে কাজ করে, এটাকে আবার বলতে হবে, হি ওয়ার্কস অ্যাট ইন্টারনেট রাগল এজেন্সি। সে কাজ করে, হি ওয়ার্কস অ্যাট ইন্টারনেট ট্রাভেল এজেন্সি। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। করেছে মানে হচ্ছে আগে করেছিল, বুঝতে পারছেন, এখন আর করে না। তাহলে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, তাহলে সে পড়াশোনা করেছে, এটা আগে হবে। হি স্টাডিড, হি স্টাডিড। তাহলে হি স্টাডিড কোথায় পড়াশোনা করেছে? ঢাকা ইউনিভার্সিটিতে। হি স্টাডিড অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। এখন অ্যাট হয়েছে হচ্ছে কারণ ছোট জায়গার আগে হচ্ছে অ্যাট হয়, বড় জায়গার আগে হচ্ছে ইন হয়। ঢাকা ইউনিভার্সিটি একটা ছোট্ট একটা প্লেস, সো দ্যাট, তাহলে অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। সে ফ্রেঞ্চ স্কলাস্টিক ইনস্টিটিউট থেকে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করেছে, আগে করেছিল। তাহলে কি হবে? কমপ্লিটেড, কমপ্লিট মানে সম্পূর্ণ করা, কমপ্লিটেড মানে সম্পূর্ণ করেছিল, আগে করেছিল। তাহলে হি কমপ্লিটেড হিজ, তার, এইচএসসি অ্যান্ড এসএসসি ফ্রম ফ্রেঞ্চ স্কলাস্টিক ইনস্টিটিউট। ফ্রম মানে হতে, তাহলে ফ্রেঞ্চ স্কলাস্টিক ইনস্টিটিউট হতে সে তার এইচএসসি এবং এসএসসি কমপ্লিট করেছে। এরপর দেখেন কি বলছে, সে একজন ভালো ছাত্র ছিল, আগে ছিল, এখন না। তাহলে হি ওয়াজ আ গুড স্টুডেন্ট। এই যে হি ওয়াজ, সে ছিল, আমরা পড়েছিলাম না, হি ওয়াজ অথবা আই অ্যাম, এই যে আই ওয়াজ আমি ছিলাম, হি ওয়াজ সে ছিল, তাহলে সে ছিল, তাহলে হি ওয়াজ আ গুড স্টুডেন্ট। সে তার কাজকে ভালোবাসে, সে ভালোবাসে, তাহলে হি লাভস। ওই যে আই প্লাস ভার্ব ওয়ান, হি লাভস। তাহলে এই যে হি এর সাথে ভার্ব ওয়ান বসছে, হি লাভস, তার কাজকে ভালোবাসে। হি লাভস হিজ জব অথবা হি লাভস হিজ ওয়ার্ক।
সে একটি ভালো বেতন পায়। সে পাওয়া পাওয়া মানে হচ্ছে গেট, মনে রাখবেন। তাহলে প্রেজেন্ট, হি, যে আই ভার্ব ওয়ান, আমি কিছু করি, ওই ওই স্ট্রাকচারটা দেখেন এখানে বসছে, হি গেটস, সে পায় আ গুড স্যালারি, সে একটি ভালো বেতন পায়। এরপর দেখেন, সে প্রতি মাসে ৮০,০০০ টাকা আয় করে। আয় মানে হচ্ছে আর্ন, তাহলে সে আয় করে, হি আর্নস ৮০,০০০ টাকা, ৮০,০০০ টাকা প্রতি মাস, বা এভরি মান্থ অথবা হচ্ছে পার মান্থ। হি আর্নস ৮০,০০০ টাকা পার মান্থ। সে একজন ভালো মানুষ, সে হয় একজন ভালো মানুষ, হি ইজ আ গুড ম্যান। হি ইজ আ, ওই যে আমরা পড়েছিলাম, আই অ্যাম, আমি হলাম, আই অ্যাম, আমি হলাম একজন, তাহলে ওই যে আই চেঞ্জ হলে হি, সে হলো, হি ইজ আ গুড ম্যান, সে হলো একজন ভালো মানুষ। সে শীঘ্রই পদোন্নতি পেতে চায়। পাওয়া মানে গেট, চায় মানে ওয়ান্ট, ওই যে আমাদের স্ট্রাকচার, আই ওয়ান্ট টু, তাহলে সে পেতে চায়, হি ওয়ান্টস টু, হি ওয়ান্টস টু গেট, গেট মানে পাওয়া, হি ওয়ান্টস টু গেট প্রমোশন, আ প্রমোশন, হি ওয়ান্টস টু গেট আ প্রমোশন সুন, সে খুব শীঘ্রই পদোন্নতি পেতে চায়। পদোন্নতি পাওয়ার জন্য তার আরো কঠোর পরিশ্রম করা উচিত। এই যে উচিত, তার কঠোর পরিশ্রম করা উচিত, হি শুড ওয়ার্ক হার্ডার, হি শুড ওয়ার্ক হার্ডার অথবা হি শুড ওয়ার্ক হার্ড টু গেট প্রমোশন, টু গেট প্রমোশন। প্রতিদিন সকালে তাকে তাড়াতাড়ি উঠতে হয়, মানে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হয়, তাহলে তাকে উঠতে হয়, এটা আগে বলবেন। তাহলে কি হবে, হি, হুম, হি, হি হ্যাজ টু, তাকে বাধ্যতামূলকভাবে উঠতে হয় না, তাহলে কি হবে, হি হ্যাজ টু ওয়েক আপ, হি হ্যাজ wake টু up ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং early in the এভরি ডে। morning. তাহলে কি হবে, তাকে সকালে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে হয়, হি হ্যাজ টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে। আচ্ছা, সে বাসে করে অফিসে যায়, সে অফিসে যায়, এটা আগে বলবেন, সে যায়, হি গোজ টু অফিস বাই বাস, হি গোজ টু অফিস বাই বাস। হুম, তারপর দেখেন কি বলছে, এখন সে বাড়িতে আছে, এখন মানে হচ্ছে নাও, সে বাড়িতে আছে। No. হুম, হি ইজ অ্যাট হোম, সে হয় বাড়িতে, ওই যে আমরা বাংলায় পড়েছিলাম, আমি হই, আই অ্যাম, সে হয়, হি ইজ, সে হয় এখন বাড়িতে, হি ইজ অ্যাট হোম নাও। এই যে সে এখন বাড়িতে আছে, বাট এটা আমরা ঘুরে বলে, সে এখন বাড়িতে, হি ইজ অ্যাট হোম নাও। সে সোফায় বসে আছে, কন্টিনিউ কিন্তু সে বসে আছে, সেক্ষেত্রে কন্টিনিউয়াস ফর্ম, বাংলায় বোঝা যায় না অনেক সময় কন্টিনিউয়াস ফর্ম, তারপর বুঝে নিতে হবে, সে সোফায় বসে আছে, তাহলে হি ইজ সিটিং অন আ সোফা, হি ইজ সিটিং অন আ সোফা, সে সোফায় বসে আছে। সে তার প্রিয় টেলিভিশন অনুষ্ঠান দেখছে, তাহলে সে দেখছে, এটাকে বলবেন। এখন কোনো কিছু রানিং দেওয়া দেখা, সেটাকে ওয়াচিং বলে, হি ইজ ওয়াচিং, হি ইজ ওয়াচিং তার ফেভারিট শো, তাহলে হিজ ফেভারিট টিভি শো, হি ইজ ওয়াচিং হিজ ফেভারিট টিভি শো। তার প্রিয় টিভি অনুষ্ঠান, তার প্রিয় অনুষ্ঠান হলো বিজনেস টক শো, তাহলে তার প্রিয় টক শো, এটাকে বলবেন, হিজ ফেভারিট টিভি শো ইজ বিজনেস টক শো, হিজ ফেভারিট টিভি শো ইজ বিজনেস টক শো। এই যে দেখেন, আমরা কিন্তু আমাদের ওই স্ট্রাকচার, এই 36টি স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা এই পুরো প্যারাগ্রাফটাকে তৈরি করলাম। এখন বলতে পারেন এখানে তো ওইটার সাথে অনেক কিছু মিল নাই, কি মিল নাই, মিল নাই কারণ হচ্ছে যে এখানে আই আছে, আই এর বদলে হচ্ছে আমরা আগেই বলে দিছিলাম, আই ইউ হি শি উই দে ইট নেম, আই ইউ হি শি উই দে ইট নেম, এই প্রোনাউনগুলো চেঞ্জ হবে, বুঝতে পারছেন। এই আই এর পরিবর্তে ইউ বসতে পারে, ইউর পরিবর্তে হি বসতে পারে, হি এর পরিবর্তে সি বসতে পারে, সি এর পরিবর্তে উই বসতে পারে, দে বসতে পারে, ইট বসতে পারে, যে কোনো নাম বসতে পারে। নাম বলতে এই দুনিয়ার যত নাম আছে, মানুষের হোক, গরু ছাগলের হোক, প্রাণীর হোক, প্রাইম মিনিস্টারের হোক, টেবিল চেয়ারের হোক, যে কোনো কিছুর নাম হতে পারে। আবার আমার ভাই হোক, আমার ছোট বোন হোক, আমার বাবা মা হোক, তার বাবা মা হোক, এগুলো সবই হচ্ছে নামের ভিতরে পড়ে। সো এগুলোর সাথে অ্যাম বসবে, ইজ বসবে, এগুলো কিন্তু একবার ফার্স্টের দিন আমরা একটা কবিতা মুখস্থ করায় দিছিলাম, আই এম, ইউ আর, উই আর, দে আর, হি Yes. শি ইজ, ইট ইজ, নেম ইজ, এই কবিতাটা। তাহলে আর প্রবলেম থাকার কোনো প্রশ্নই আসে না। তাহলে এই স্ট্রাকচার গুলো দিয়েই হচ্ছে আপনারা বাসায় এই যে যেটা আজকে প্র্যাকটিস করছেন, এটা তো আরেকবার প্র্যাকটিস করবেনই, পরবর্তীতে আরো 2টা পেজ আছে, এই 2টা পেজটা হচ্ছে আপনার বাসায় একটু প্রিপারেশন করবেন।
বুঝতে পারছেন হোমওয়ার্ক? জি। আচ্ছা, ঠিক আছে। যদি বুঝতে পারেন এইখান থেকে আপনাদের হচ্ছে যাদের বই আছে তারা একটু কষ্ট করে একটু দাগায় নেন। ওপেন করছেন, একটা কলম নেন, অথবা হচ্ছে আপনাদের যারা এই আছে একটু কষ্ট করে লিখে নেন। এই যে আই ভার্ব ওয়ান, আমি কিছু করি, এটা দাগান। আই ভার্ব টু, আমি কিছু করেছিলাম, দাগান। আই উইল ভার্ব ওয়ান, আমি কিছু করব, দাগান। আই অ্যাম ভার্ব ওয়ান, আমি কিছু করছি, এই যেটা দাগান। তা আই ওয়াজ ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমি কিছু করছিলাম। আমি মার্ক করে দিই। হাউ ক্যান আই গেট মার্ক? আচ্ছা, এই যে দাগান, এটি যেটি যে সবুজ কালি দিয়ে দাগান। তারপর হচ্ছে আই উইল ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমি কিছু করতে থাকবো। তাহলে আই হ্যাভ ভার্ব থ্রি, আমি কিছু করেছি। আই ক্যান, আমি কিছু করতে পারি। আই কুড, আমি কিছু করতে পারতাম। আই উড, আমি কিছু করতাম। আই শুড, আমার কিছু করা উচিত। আই মে, আমি কিছু করতেও পারি। সিরিয়ালে দেখেন কয়টা দাগেছেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা। আচ্ছা, এখানে 12টা আছে। 12টা। আচ্ছা, এইখানে থেকে এখন দাঁড়ান, এই পাশের লাইনে চলে আসেন। হুম। তারপর হচ্ছে আই হ্যাভ টু, আমাকে কিছু করতে হবে, দেখান। আই হ্যাড আই টু, আমাকে কিছু করতে হয়েছিল, এটাও দেখান। তারপর হচ্ছে আই ওয়ান্ট টু, আমি কিছু করতে চাই, এটা দেখান। আই নিড টু, আমি কিছু আমাকে কিছু করা দরকার। 1 2 3 4, চারটা আর এর পাশে 12টা, টোটাল 16টা। এই 16টার শেষে সবসময় ভার বসবে। এই 16টার শেষে আই ভার বসে সেন্টেন্স হয়। এই 16টা দিয়ে, এই 16টা হচ্ছে আমাদের মেন, যে 16টা আমরা এখন জি। দেখাইলাম। আচ্ছা, এখন এই 16টাকে সিরিয়ালে একটা খাতায় লিখে ফেলবেন। আই বারবন, আমি কিছু করি। আই বার টু, আমি কিছু করেছিলাম। আই উইল বারবন, আমি কিছু করব। এই বারবন টারবন না লিখে ডাইরেক্ট এখানে এইভাবে লিখতে পারেন। আই ডু, আমি করি। আই ডিড, আমি করেছিলাম। আই উইল ডু, আমি করব। আই অ্যাম ডুইং, আমি করছি। আই ওয়াজ ডুইং, আমি করছিলাম। আই উইল বি ডুইং, আমি করতে থাকবো। আই হ্যাভ ডান, আমি করেছি। আই ক্যান ডু, আমি করতে পারি। আই কুড ডু, আমি করতে পারতাম। আই উড ডু, আমি করতাম। আই শুড ডু, আমার করা উচিত। আই মে ডু, আমি করতেও পারি। আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। আই হ্যাড টু ডু, আমাকে করতে হয়েছিল। আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আই নিড টু ডু, আমার করা দরকার। বুঝতে পারছেন বিষয়টা? খাতায় জি স্যার, এটা লিখে। এই তো স্যার টেন্স আয় পড়ছে, হ্যাঁ? কি? আই যে ডু, এই আমি একটু এই আগে আই ডিড। আই উইল ডু, দরকার লিখে নেন আপনারা। আই অ্যাম ডুইং, আই অ্যাম ডুইং, আই ওয়াজ ডুইং, আই উইল বি ডুইং। আই উইল, খাতা বের করে দরকার লিখে নেন এই এই 16টা আলাদা করে। আই উইল বি, আই উইল বি ডুইং, DYNG, ডুইং। আই হ্যাভ ডান, DO, আই হ্যাভ ডান। তারপর হচ্ছে আই ক্যান ডু, 2 3 4 5 6 7, ঠিক আছে। আই ক্যান ডু, আই could do, I ডিড could do, টু। would do, I should do, I ক্যান may ডু। do, I have to do, I আই ওয়াচ। had to do, I want to do, I need to do। খাতা লিখে নেন, এটা 16টা স্ট্রাকচার। বি ডুইং। এটা দিয়ে হচ্ছে আমরা বার প্র্যাকটিস করবো কিন্তু, সো দ্যাট এটা হ্যালো একটু স্যার, জি জি। এখানে একটা স্ট্রাকচার লিখছেন যে আই হ্যাভ ডান, মানে আমি করেছি। ইয়েস, আই হ্যাভ ডান।
ওই যে আমি ভার্বের থ্রি। কমপ্লিট করেছি। হ্যাঁ, ভার্বের 3 আমি যেমন আরেকটা আছে, যেমন আমি আই হ্যাভ কমপ্লিটেড, মানে আমি সম্পন্ন করেছি। আই হুম হ্যাভ কমপ্লিটেড এর আগে কি হ্যাভ হবে না? হুম, আই হ্যাভ কমপ্লিটেড। আর হুম সবকিছুর ভার্বের 3 নং হলে সবকিছুর ভার্বের 3 নং এর আগে সবসময় হ্যাভ হবে, হুম। নাকি কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হবে? হ্যাভ হবে নালে হ্যাজ হবে, হি হইলে হ্যাজ হবে, আর এমন হচ্ছে হ্যাভ হবে। ও, সবসময় হবে এটা না? ইয়েস। আর এটা হচ্ছে আপনার দেখেন, এই প্রথমটা আই ডু হচ্ছে এটা প্রেজেন্ট সিম্পল, আই ডিড পাস্ট সিম্পল, আই উইল ডু এটা হচ্ছে ফিউচার সিম্পল। সিম্পল মানে হচ্ছে এই যে ইনডিফিনিট যেটা আপনারা বলেন। আচ্ছা, এরপর হচ্ছে আই এম ডুইং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ ডুইং এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, আর আই উইল বি ডুইং এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, আই হ্যাভ ডান হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এটার স্ট্রাকচার হচ্ছে আই হ্যাভ ভার্ব থ্রি। তাহলে এই 16টা একটু লিখে নেন। আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করব, আই অ্যাম ডুইং আমি করছি, আবার বলছে আমি করছি, আই ওয়াজ ডুইং আমি করছিলাম, আই উইল বি ডুইং আমি করতে থাকবো, আই হ্যাভ ডান আমি করেছি, আই ক্যান ডু আমি করতে পারি, আই কুড ডু আমি করতে পারতাম, আই উড ডু আমি করতাম, আই শুড ডু আমার করা উচিত, আই মে ডু আমি করতেও পারি, আই হ্যাভ টু ডু আমাকে করতে হবে বা আমার করতে হবে, আই হ্যাভ টু ডু আমাকে করতে হয়েছিল, আই ওয়ান্ট টু ডু আমি করতে চাই, আই নিড টু ডু আমি আমার করা দরকার। আচ্ছা, এই যে 16টা স্ট্রাকচার একজন একজন করে বাংলা সহ বলেন। ফার্স্টে কে বলবেন? সবাইকে বলতে হবে। আলামিন ভাই শুরু করেন। আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করব, আই এম ডুইং আমি করছি, আই ওয়াজ ডুইং আমি করছিলাম, আই উইল বি ডুইং আমি করব, করতে থাকবো, করতে আই থাকবো হ্যাভ করতে ডান। থাকবো। হ্যাঁ হ্যাঁ, আই উইল বি ডুইং আমি করতে থাকবো, আই হ্যাভ ডান আমি করেছি, আই ক্যান ডু আমি করতে পারি, আই কুড ডু আমি করতে পারতাম, আই উড ডু আমি করব, নাকি? কোনটা? আই কুড ডু আমি আই, করতে পারি, না আই না, আই আই উড ডু। আমি করতাম, আই উড ডু মানে করতাম। আই উড ডু আমি করতাম, আই শুড ডু আমার করা উচিত, আই মে ডু আমি করতেও পারি, আই হ্যাভ টু ডু আমাকে করতে হবে, আই হ্যাড টু ডু আমাকে করতে হয়েছিল, আই ওয়ান্ট টু ডু আমি করতে চাই, আই নিড টু ডু আমাকে করা দরকার, আমার করা দরকার, ওই অনেক সুন্দর আমার হয়েছে। করা দরকার। এরপর হচ্ছে কে বলবেন? আতিউর ভাই বলেন। আতিউর ভাই কি লাইনে নাই? আচ্ছা তাহলে নাহিদ ভাই বলেন। আমি আই ডু জি। আমি করি, আই ডিড আমি করেছিলাম, তারপরে আউল ডু আমি আই করি। এম ডুইং, আই উইল ডু, আমি করব, এরকমই না স্যার? আই উইল আউল ডু ডু আমি করবো। আমি হুম। আই উইল ডু আমি করব, আই ওয়াজ আই আই এম ডুইং, আমি কিছু আই এম ডুইং আমি কিছু করি। আই এম ডুইং আমি কিছু করছি, কিছু বাদ দেন। আই এম ডুইং আমি করছি, আই ওয়াজ ডুইং আমি করছিলাম, আই উইল বি ডুইং আমি করতে থাকবো, করছি করছিলাম করতে থাকবো। জি, হুম। একটু স্যার আমার একটু প্র্যাকটিস হবে, আমি যেহেতু পিসের খেলা করেছি নাই তো মানে আমার একটু টাফ হ্যাঁ হয়ে হ্যাঁ, গেছে। একটু সমস্যা হচ্ছে। আপনি একটু ভিডিওগুলো কষ্ট করে দেখেন, আর হচ্ছে বইটা তো নিছেন, ওগুলো একটু প্র্যাকটিস করেন বাসায় বসে বসে। আচ্ছা, তাহলে ইয়া করেন, আর কে বলবেন? আর আমি বলি, স্যার বলি, জি জি বলেন। আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করব, আই এম ডুইং আমি করছি, আই ওয়াজ ডুইং আমি করতেছিলাম, আই উইল বি ডুইং আমি করতে থাকবো, আই হ্যাভ ডান আমি করেছি, আই ক্যান ডু আমি করতে পারি, আই কুড ডু আমি করতে পারতাম, আই উড ডু আমি করতাম, আই শুড ডু আমার করা উচিত, আই মে ডু আমি করতেও পারি, আই হ্যাভ টু ডু আমাকে করতে হবে, আই হ্যাড টু ডু আমার করতে হয়েছিল, আই ওয়ান্ট টু ডু আমি করতে চাই, আই নিড টু ডু আমার করা দরকার। ওকে। তারপর হচ্ছে কে জানি শহীদুল ভাই বলতে চাইছিলেন। জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ, শহীদুল ভাই একটু হার্ড করে দিই, আপনি ইউ দিয়ে বলেন। আচ্ছা স্যার, যেগুলো ঠিক দিছে ওগুলো থেকে বলবো নাকি এখান থেকে শুরু থেকে বলবো? ওই যে আমি লিখে দিছি, আপনি দেখতেছেন নাকি যে সাইডে লেখা আছে? আই ডু, আই ডিড, আই উইল ডু। ও, এখানে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ইউ ডু তুমি করো, ইউ ডিড তুমি করেছিলে, ইউ উইল ডু তুমি তুমি করবে, ইউ আর ডুইং তুমি করতেছ, ইউ ওয়াজ ডুইং তুমি করতেছিলে, তারপর না, ইউ উইল ইউর বি সাথে ডুইং। ওয়্যার বসে তো, ইউর ও সাথে আচ্ছা আচ্ছা ওয়্যার। আচ্ছা, আমি বলি।
ইউ ডো তুমি করো, ইউ ডিড তুমি করেছিলে, ইউ উইল ডো তুমি করবে, ইউ আর ডুইং তুমি করতে, ইউ আর ডুইং তুমি করতেছো, ইউ ওয়ার ডুইং তুমি করতেছিলে, ইউ উইল বি ডুইং তুমি করতে থাকবে, ইউ হ্যাভ ডান তুমি করেছো। তারপরে ইউ ক্যান ডো তুমি করতে পারো, ইউ কুড ডো তুমি করতে পারতে, ইউ উড ডো তুমি করতে, ইউ শুড ডো তোমার করা উচিত, ইউ মে ডো তোমার করতে, তুমি করতেও তুমি পারো। করতেও পারো। হ্যাঁ, তুমি করতে পারো। ইউ হ্যাভ টু ডু তোমাকে করতে হবে, ইউ হ্যাড টু ডু তোমাকে করতে হয়েছিল, ইউ ইউ ওয়ান্ট টু ডু তোমাকে তুমি করতে চাও, ইউ নিড টু ডু তোমার করা প্রয়োজন। দরকার, হ্যাঁ ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এরপর আর কি আছেন বলেন নাই? সবাইকে বলতে হবে, সবাইকে। এটা এটা আমাদের মেন। জি, দিলওয়ার দিলওয়ার আপু, আপনি বলা শুরু করেন। আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই এম ডুইং আমি কিছু আই করেছিলাম, উইল ডু বলবো না, আই উইল ডু আমি করব। আই উইল ডু আমি কিছু করব, আই এম ডুইং হুম। আমি কিছু করেছি, আই এই যে ওয়াজ এখানে ডুইং লেখা আছে, আমি আপনি দেখতেছেন এই লেখাগুলো দেখে দেখে বলেন। এই পাশে লেখা লিখে দিছি আমি, এই যে ব্লু কালার দিয়ে, আই ডু, আই ডিড, আই উইল ডু। জি। বই থেকে বলতেছি তো। আচ্ছা, না বই দেখেন না, বই বই বাদ, ওই যে আমি লিখে দিছি না, ওইটা ওইটা দেখে বলেন তো, তাহলে আপনার বলতে সুন্দর হবে। আমার এই স্ক্রিনটা দেখেন। আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করবো, আই এম ডুইং আমি করছি, আই ওয়াজ ডুইং আমি করছিলাম, আই উইল বি ডুইং আমি করতে থাকবো, আই হ্যাভ ডান আমি করেছি, আই ক্যান ডু আমি করতে পারি, আই কুড ডু আমি করতে পারতাম, আই উড ডু আমি করতাম, আই শুড ডু আমার করা উচিত, আই মে ডু আমি করতেও পারি, আই হ্যাভ টু ডু আমাকে করতে হবে, আই হ্যাড টু ডু আমাকে করতে হয়েছিল, আই ওয়ান্ট টু ডু আমি করতে চাই, আই নিড টু ডু আমার করার দরকার বা প্রয়োজন। আচ্ছা, দিলওয়ার আপু, আবার আপনি আরেকবার ট্রাই করেন। আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করতে, আমি না, আমি কিছু করব। করব, আমি কিছু করব, কিছু বাদ আই দেন এম এখন, ডুইং, করব। জি স্যার, আই এম ডুইং আমি কিছু করতে থাকবো, আই ওয়াজ ডুইং আমি কিছু করেছিলাম, করছিলাম, করছিলাম বা করতেছিলাম। আই উইল বি ডুইং আমি কিছু করতে থাকবো, আই হ্যাভ ডুইং আমি কিছু করেছি, আই ক্যান আই হ্যাভ ডান আমি করেছি। আমি কিছু করেছি, আই ক্যান ডু আমি কিছু করতে পারি, আই উড ডু আমি আই ক্যান ডু, আই ক্যান ডু, আই কুড ডু পারতাম। আই কুড ডু কিছু করতে পারতাম, আই উড ডু আমি কিছু আমার কিছু করা উচিত, আই শুড ডু আমার কিছু করা উচিত, হুম। আই মে ডু আমি কিছু করতেও পারি, আই ওয়ান্ট টু ডু আমি কিছু করতে চাই, আই হুম। নিড টু ডু আমি কিছু আমার কিছু করা দরকার, নিড টু ডু মানে করা দরকার। আমার কিছু করা দরকার। ওকে, ঠিক আছে। তাহলে আগে সর্বপ্রথম এই যে যে 16টা স্ট্রাকচার আছে, এই যে আই ডু দিয়ে এই পুরোটা আগে মুখস্থ করবেন। আই ডু, আই ডিড, আই উইল ডু, আই এম ডুইং, আই ওয়াজ ডুইং, আই উইল বি ডুইং, আই হ্যাভ ডান, আই ক্যান ডু, আই কুড ডু, এই পুরোটা মুখস্থ করবেন। আর বিশেষ করে আপনাদের কনফিউশন যেটার ভিতরে হয় সেটা হচ্ছে করি, করেছিলাম, করব, করি, করেছিলাম, করব, করছি বা করতেছি, করছিলাম বা করছিলাম বা করতেছিলাম। শুদ্ধ ভাষা হচ্ছে করছিলাম, করতে থাকবো, ইংলিশ করেছি। বলতে শুধু বাংলাগুলো মাথায় আসতে একটু ইয়ে হয়ে যায়, এই তখন বাংলাগুলাই একটু আপনার কনফিউশন হয়। তো যেভাবে হোক মাথা ঠান্ডা করে এটার বাংলাগুলো আগে ক্লিয়ার করবেন। বাংলাগুলো এই যে শীটে দেওয়া আছে না, এই কিছু বাদ দিয়ে আপনি সুন্দর করে এটার এই খাতায় তো লিখছেন, এটারে সুন্দর করে লেখে বাংলা সহটা আগে লিখবেন। এই 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 যে 16টা আমি স্ট্রাকচার এইখানে লিখে দিছি আমি স্ক্রিনে, এটা আগে লিখে পুরোটা একটু কষ্ট করে মাথায় ঢুকাবেন। এটা ফার্স্ট স্টেপ। বুঝতে পারছেন? এটা সবাইকে বলতেছি। এটা ঢুকানোর পরে হচ্ছে আমরা এখন প্র্যাকটিসে যাব। মেইন প্র্যাকটিস হচ্ছে এখন থেকে শুরু হবে। স্যার, ইনাদেরকে আগে পড়াইছিলেন কি টেস্ট পড়াইছিলেন? না, আমরা টেন্স এখনো ধরি না, টেন্স ধরবো পরে। আহ, ঠিক আছে। আচ্ছা, না কেন, হোয়াট হ্যাপেনিং? আচ্ছা, হুম,
ক্লিয়ার মাই ড্রয়িংস, আচ্ছা আমি এগুলো একটু ক্লিয়ার করতেছি। আর কি করলাম, স্ট্রাকচার লাগবে, বাট এগুলো দেখেন ভার্ব কই, এই যে ভার্ব ভোকাবুলারি গুলো আছে না, এই ভার্ব গুলো আমরা হচ্ছে পড়বো। আরে যেটা কাটতে চাই এটা কাটে না। এই যে পাইছি, দেখেন এই যে দেখেন আপনি দেখতে পারতেছেন নি, অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। ফার্স্ট আপনার ভার্ব এখন থেকে ভার্ব পড়তে হবে, ভোকাবুলারি। আমার সাথে সবাই সবাই একবার করে উচ্চারণ করবেন, আমি যেভাবে পড়বো সেম ভাবে সবাই পড়বেন। অ্যাকসেপ্ট গ্রহণ করা, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্ট, accepted, accepted, অ্যাকসেপ্টেড। আচ্ছা আগে শুনেন, accepted, শুনে accepted, পড়েন। হ্যাঁ মিউট মিউট করে দিই সবাইকে। আচ্ছা, accept গ্রহণ করা, accept, accepted, accepted, achieve অর্জন করা, achieve, achieved, achieved, add যোগ করা, add, added, added, admire প্রশংসা করা, admire, admired, admired। দেখেন আমার পড়ার স্টাইলটা, প্রথমে admire পড়ছি, প্রশংসা করা বলছি, পরে আবার admire বলছি, পরে আবার পাস্টে বলছি admired, admired। ওকে, admit স্বীকার করা, admit, admitted, admitted, adopt গ্রহণ করা, adopt, adopted, adopted, adopted না কিন্তু টিট হবে, টিট, ব্রিটিশ সাউন্ড টিট। ওকে, অ্যাডভাইস জ, অ্যাডভাইস পরামর্শ দেওয়া, অ্যাডভাইস, অ্যাডভাইজড, অ্যাডভাইজড, অ্যাগ্রি একমত হওয়া, অ্যাগ্রি, এগ্রিড, এগ্রিড, লাউ অনুমতি দেওয়া, লাউ, লাউড, লাউড। এই ঠিক চিহ্নগুলো কাটতে পারতেছি না, এই সমস্যা হচ্ছে। আচ্ছা, লাউ অনুমতি দেওয়া, লাউ, লাউড, লাউড, অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট প্রশংসা করা, appreciate, appreciated, appreciated, appreciate প্রশংসা করা, appreciate, appreciated, appreciated, approve অনুমোদন দেওয়া, approve, approved, approved, argue তর্ক করা, argue, argued, argued, ribe আগমন করা, ribe, arrived, arrived, ask জিজ্ঞাসা করা, ask, asked, asked, assist সহায়তা করা, assist, assisted, assisted, assist সহায়তা করা, assist, assisted, assisted, attacked আক্রমণ করা, attacked, tacked, tacked। দেখেন অ্যাটাক উচ্চারণ হবে, আর ওটা ঠ ঠ উচ্চারণ হবে পরের দুইটায়। অ্যাটাক আক্রমণ করা, অ্যাটাক, অ্যাটাকড, অ্যাটাকড, অ্যাক্ট অভিনয় করা, অ্যাক্ট, অ্যাক্টিড, অ্যাক্টিড, অ্যাপিয়া দৃশ্যমান হওয়া, অ্যাপিয়া দৃশ্যমান হওয়া, অ্যাপিয়া, অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ড, আনসার উত্তর দেওয়া, আনসার, আনসার্ড, আনসার্ড, বয়েড এড়িয়ে চলা, বয়েড, বয়েডিট, বয়েডিট, অ্যাভয়েড, অ্যাভয়েড বুঝছেন, এটা হালকা উচ্চারণ শোনা যাবে, অ্যাভয়েড এড়িয়ে চলা, অ্যাভয়েড, অ্যাভয়েডিট, অ্যাভয়েডিট। ওকে, তাহলে এখন প্রথম কাজ, এই যে আমি যেভাবে ভার্বগুলো পড়েছি 5 বার থেকে 10 বার, একসেপ্ট গ্রহণ করা, একসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্ট গ্রহণ করা, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড, কয়বার পড়বেন? 5 থেকে 10 বার। যাদের একটু সময় বেশি আছে তারা 10 বার পড়বেন। এখানে 20টা ভার্ব আছে আর কি এক পৃষ্ঠায়, এই এক পৃষ্ঠায় পড়া দিব, 235 পৃষ্ঠা। প্রথম কাজ কি করবেন? আমি কিন্তু মুখস্থ করতে বলি নাই, একটু লাইনে আইসেন আপনারা সবাই, মিউট খুলে দেই। হ্যালো, শুনতে পারতেছেন সবাই? yes sir, শোনেন কিভাবে পড়বেন আগে আমি বলে দিচ্ছি, আমি কিন্তু আবার বলতেছি, আমি ভার্ব কিন্তু মুখস্থ করতে বলি নাই, কারণ মুখস্থ করলে কালকে আবার ভুলে যাবেন। সো দ্যাট মুখস্থ করার কোনো মানেই হয় না, এগুলো আমাদের আয়ত্তে নিতে হবে।
আয়ত্ত নেওয়ার সিস্টেমটা হচ্ছে যেভাবে যা যা বলবো সেগুলো খালি ওই ওই যে নিয়মগুলো খালি ফলো করবেন। বাসায় 5 থেকে 10 বার, যাদের একটু সময় কম তারা 5 বার পড়বেন, যাদের সময় বেশি তারা 10 বার করে পড়বেন। অ্যাকসেপ্ট গ্রহণ করা, অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট ইট অ্যাকসেপ্ট, স্যার একবার হয়েছে। বাংলা উত্তর, স্যার বাংলা আনসার গুলো কি মুখস্থ করবো না? অনেকটি তো আছে যেগুলো জানা নাই। কোনটা? না, আমার কোনো মুখস্থ করা দরকার নেই, আমি খালি বলছি যে পড়ে যাবেন 10 বার করে, কারণ মুখস্থ করতে গেলে মাথায় গোলায় ফেলবেন। অ্যাকসেপ্ট গ্রহণ করা, অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট ইট 10 বার পড়বেন টানা। তারপর হচ্ছে অ্যাচিভ অর্জন করা, অ্যাচিভ অর্জন করা, অ্যাচিভ অ্যাচিভ অ্যাচিভ। পড়ার সিস্টেমটা বুঝছেন? জি হ্যালো, স্যার, হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছি। বুঝছি। বলেন তো এই অ্যাকসেপ্টের এই প্রথম বারটা একটু বলেন তো কোন সিস্টেমে পড়বেন? অ্যাকসেপ্টেড। নো 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 নো, হয় নাই। অ্যাকসেপ্ট গ্রহণ করা, অ্যাকসেপ্ট ইট। অ্যাকসেপ্ট accept গ্রহণ করা, অ্যাকসেপ্ট ইট। হ্যাঁ, অ্যাচিভ অর্জন করা, অ্যাচিভ। এই তো ঠিক আছে। ইয়া তারপরে যে সুবর্ণ আপু বলতে চাইছিলেন তো একটু বলেন তো দেখি। হুম, কিভাবে পড়বেন? অ্যাকসেপ্ট গ্রহণ করা, অ্যাকসেপ্টেড। টেড না, এটা আমরা ব্রিটিশ সাউন্ডে বলি টিট। টেড যা বলে আসছেন এতদিনে সেগুলো হচ্ছে টিট। স্যার আর একটা প্রশ্ন স্যার, এলাউডে কি বলবো? এল কি লাউ, কি বলবো স্যার এটা? লাউ। লাউ। আচ্ছা দেখেন, এই আটা শোনা যায় নাকি? লাউ, অনুমতি লাউ। দেওয়া, লাউ, অ্যালাউড। লাউড, অ্যালাউড। লাউড। অ্যালাউড। অ্যালাউড। শোনা যাবো লাউ। অ্যালাউড। অ্যালাউড। হ্যাঁ হ্যাঁ, বাট বলবেন কিন্তু লাউ। অ্যালাউড। এই অ্যালাউড। হচ্ছে হালকা শর্ট অ্যালাউড। সাউন্ডে। অ্যালাউড। যেমন হচ্ছে অ্যালাউড। ম্যারি। আচ্ছা শোনেন, ম্যারিকা, আমি কি ম্যারিকা বলছি? আমি কিন্তু আমেরিকা বলছি, একটা হালকা সাউন্ড দিছি। ম্যারিকা, I want to go America, America। আচ্ছা, America. বলছি আমেরিকা বাট শোনা গেছে আমেরিকা। আচ্ছা যাই হোক, ওইটা শর্ট সাউন্ড করেন হালকা। স্যার আমেরিকা আমি আচ্ছা, যাবো না, আমেরিকা আমি যাবো না, আমি আমেরিকা দরকার নেই আমার, আমার বাংলাদেশ দরকার, আর ভারত দরকার, পাকিস্তান দরকার, শ্রীলঙ্কা, এশিয়া মধ্যে দরকার, আমার এশিয়া মধ্যে দরকার লাগবে, এগুলো পুরো আগে আচ্ছা, আগে গেলে। আচ্ছা যাই হোক, দেখেন এই আটা শর্ট সাউন্ড হবে। তাহলে ফার্স্ট স্টেপ আমি মুখস্থ করতে বলিনি, আমি বলছি 10 বার করে হচ্ছে খালি পড়ে যাবেন এই এক পৃষ্ঠা। এটা পড়ার পরে যে কাজটা করবেন, এই যে যে স্ট্রাকচারগুলো আমি লিখতে বলছি না, এই স্ট্রাকচার তো খাতায় লিখবেন। যাদের বেশি অসুবিধা হয় বাংলায় তারা বাংলা সহ লিখবেন। আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করব। এই পুরোটা স্ট্রাকচারটা বাংলা দেখবেন। আমাদের ওই যে যে 36টা স্ট্রাকচার আছে 86 পৃষ্ঠায়, ওইটা থেকে দেখে দেখে সুন্দর করে কিছু বাদ দিয়ে দিবেন। ওই যে ওইখানে কিছু কিছু শব্দ, কিছু লেখাটা ছিল, ওই কিছু শব্দটা বাদ দিয়ে দিবেন। তাহলে আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করব, আই এম ডুইং আমি করছি, আই ওয়াজ ডুইং আমি করছিলাম, আই উইল বি ডুইং আমি করতে থাকবো, আই হ্যাভ ডান আমি করেছি, আই ক্যান ডু আমি করতে পারি, আই কুড ডু আমি করতে পারতাম, আই উড ডু আমি করতাম, আই শুড ডু আমার করা উচিত, আই মে ডু আমি করতেও পারি, আই হ্যাভ টু ডু আমাকে করতে হবে, আই হ্যাড টু ডু আমাকে করতে হয়েছিল, আই ওয়ান্ট টু ডু আমি করতে চাই, আই নিড টু ডু আমার করা দরকার। এইটা পুরোটা মুখস্থ করবেন। ভাই ওইটা হোমওয়ার্কটা কি শুধু আই দিয়া নাকি আয়ের পরে ইউ উই দে আর আই হি ইউ সি হি সি উই দে ইট নেম, সবগুলা? সবগুলা দিয়া। এইটা করার পরে এখন থেকে হচ্ছে ডিরেক্ট, মানে আমাদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিস যেটাকে বলি, এই অ্যাকসেপ্ট ভার্বটা নিছেন। আই অ্যাকসেপ্ট আমি গ্রহণ করি, আই অ্যাকসেপ্ট ইট আমি গ্রহণ করেছিলাম, আই উইল অ্যাকসেপ্ট আমি গ্রহণ করব, আই অ্যাম অ্যাকসেপ্টিং আমি গ্রহণ করছি, আই ওয়াজ অ্যাকসেপ্টিং আমি গ্রহণ করছিলাম, আই উইল বি অ্যাকসেপ্টিং আমি গ্রহণ করতে থাকবো, আই হ্যাভ অ্যাকসেপ্টেড আমি গ্রহণ করেছি, আই ক্যান অ্যাকসেপ্ট আমি গ্রহণ করতে পারি, আই কুড অ্যাকসেপ্ট আমি গ্রহণ করতে পারতাম, আই উড অ্যাকসেপ্ট আমি গ্রহণ করতাম, আই শুড অ্যাকসেপ্ট আমার গ্রহণ করা উচিত, আই মে অ্যাকসেপ্ট আমি গ্রহণ করতেও পারি, আই হ্যাভ টু অ্যাকসেপ্ট আমাকে গ্রহণ করতে হয়, আমাকে গ্রহণ করতে হবে, আই হ্যাভ টু অ্যাকসেপ্ট আমাকে গ্রহণ করতে হবে, আই হ্যাড টু অ্যাকসেপ্ট আমাকে গ্রহণ করতে হয়েছিল, আই ওয়ান্ট টু অ্যাকসেপ্ট আমি গ্রহণ করতে চাই, আই নিড টু অ্যাকসেপ্ট আমার গ্রহণ করা দরকার। বুঝতে পারছেন? জি স্যার। জি জি। জি স্যার। এরপর হচ্ছে ইউ চলে যাবেন। ইউ, ইউ দিয়ে অ্যাচিভ, ইউ অ্যাচিভ তুমি অর্জন করো, ইউ অ্যাচিভড, এই যে সেকেন্ড ফর্ম কিন্তু হবে পাস্ট। ইউ অ্যাচিভড তুমি গ্রহণ করেছিলে, ইউ উইল অ্যাচিভ তুমি গ্রহণ করবে, ইউ আর অ্যাচিভিং তুমি গ্রহণ করছো, সরি অ্যাচিভ, অ্যাচিভ অর্জন করা। আবার বলছি, আই অ্যাচিভ আমি, ইউ অ্যাচিভ তুমি অর্জন করো, ইউ অ্যাচিভড তুমি অর্জন করেছিলে, ইউ উইল অ্যাচিভ তুমি অর্জন করবে, ইউ আর অ্যাচিভিং তুমি অর্জন করছো, ইউ ওয়াজ অ্যাচিভিং তুমি অর্জন করছিলে, ইউ উইল বি অ্যাচিভিং তুমি অর্জন করতে থাকবে, ইউ হ্যাভ অ্যাচিভড, এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম বা হচ্ছে ভার্বের থ্রি, ইউ হ্যাভ অ্যাচিভড তুমি অর্জন করেছো,
তাহলে ইউ ক্যান অ্যাচিভ তুমি অর্জন করতে পারো, ইউ কুড অ্যাচিভ তুমি অর্জন করতে পারতে, ইউ উড অ্যাচিভ তুমি অর্জন করতে, ইউ শুড অ্যাচিভ তোমার অর্জন করা উচিত, ইউ মে অ্যাচিভ তুমি অর্জন করতেও পারো, ইউ হ্যাভ টু অ্যাচিভ তোমাকে অর্জন করতে হবে, ইউ হ্যাভ টু অ্যাচিভ তোমাকে অর্জন করতে হয়েছিল, ইউ ওয়ান্ট টু অ্যাচিভ তুমি অর্জন করতে চাও, ইউ নিড টু অ্যাচিভ তুমি তোমার অর্জন করা দরকার। সো এখন পড়ার সিস্টেমটা বুঝছেন? জি স্যার, বুঝতে জি পারছি স্যার। স্যার। তাহলে এই সিস্টেমে এই পুরো এই একটা পৃষ্ঠা ভার্ব বেশি দেই নেই, মাত্র এক পৃষ্ঠা দিছি। প্রথম হচ্ছে ওই যে 10 বার করে প্র্যাকটিস করে যাবেন, যেভাবে ভার্বের কথা বলছি প্র্যাকটিস করতে। পরবর্তীতে এক একটা করে ভার্ব নিবেন। প্রথম হচ্ছে আই দিয়ে করবেন, পরের ভার্বটা হচ্ছে ইউ দিয়ে করবেন, এর অ্যাড হচ্ছে আবার হি দিয়ে করবেন, আবার অ্যাডমায়ার হচ্ছে সি দিয়ে করবেন, অ্যাডমিট হচ্ছে আবার হচ্ছে উই দিয়ে করবেন, অ্যাডপ্ট হচ্ছে উই এর পর কি আমাদের ইট ছিল, ইট দিয়ে করবেন। পরে অ্যাডভাইস আবার হচ্ছে কোন একটা নেম, মানুষের নাম, ধরেন ফাহাদ, তারপর হচ্ছে আতিউর ভাই, যে কোনো একজনের নাহিদ, যে কোনো একটা নাম দিয়ে প্র্যাকটিস করবেন। তো সো এখন কি আর আপনার ভার্ব কি মুখস্থ করা লাগবে? না স্যার। হ্যাঁ, স্যার কি এত স্যার এরকম পড়লে তো এমনি মুছে যাবো স্যার। এইটাই তো বলতেছি, এক তো মুখস্থ হইব, তারপরে এই যে আপনার ফ্লুয়েন্সিটা ডেভেলপড হয়ে যাবে। হুম 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 হুম। এইভাবে যদি আপনি আপনার প্র্যাকটিস করতে পারেন, আমি তো বললাম যে 3 মাস, আপনাদের 3 মাসও সময় লাগবে না। আপনি বললামই তো এই যে আমাদের 36টা স্ট্রাকচার দিয়ে আপনি 80% কথা বলতে পারবেন। সো এই 36টা স্ট্রাকচারের এই যে এখন হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল পড়াশোনা। সো জি বাসায় একটু স্যার। প্র্যাকটিস করতে হবে, এই সিস্টেমে একটু প্র্যাকটিস করে যান। খালি প্র্যাকটিসটা করেন, করার পরে দেখেন আপনি বেশি না মাত্র 10টা ভার্বের পেজ করে ফেলতে পারলে হয়েছে, আর লাগবে না। আপনি দেখবেন হচ্ছে তখনই আপনার ফ্লুয়েন্সি ছুটে যাবে। স্যার আমাদের একটা প্র্যাকটিস করার জন্য একটু গ্রুপ খুলে দেন, ওখানে আমরা মনে করেন এগুলো আমরা কারো ধরবো, এই তুমি এটা করলে আমি এটা করি, এরকম সিস্টেম হ্যাঁ, দেখালে তা যদি আমাদের এরকম। গ্রুপের ভিতরে তো আপনি একজন একজনের সাথে একটু পড়াশোনা করতে পারেন, দরকার হলে গ্রুপ কল দিয়ে। কোন এই স্যার এই গ্রুপে? আমাদের যেই গ্রুপটা আছে আপনার ওই হোয়াটসঅ্যাপে। স্যার ওখানে তো অনেক লোক, ওগুলো ওটা তো না না ওই না, এই যে আপনাদের পেইড গ্রুপ যেটা, শুনেন, অনেক গ্রুপ তো, আমাদের গ্রুপের অভাব নাই। এক এক ব্রাঞ্চের এক এক গ্রুপ, এক এক কোর্সের এক এক গ্রুপ। আচ্ছা যাই হোক, তাহলে আপনারা আপনাদের যে পেইড গ্রুপটা আছে, এই পেইড গ্রুপে হচ্ছে আপনারা নিজেরা নিজেরা চাইলে প্র্যাকটিস করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করব যদি নিজেরা উদ্যোগ নিয়ে করেন। সবাই ফোন দিলে ধরেন। হুম। আচ্ছা, প্র্যাকটিস ওটা করি। হলো নিজেরা নিজের কনভারসেশন প্র্যাকটিস করবেন নিজেরা নিজেরা। আমি যদি আপনারা কলে কথা বলেন তাহলে আমি আপনাদেরকে বিভিন্ন সিস্টেম বলে দিব কিভাবে আপনারা একজন একজনের সাথে প্র্যাকটিস করবেন। হুম হুম আচ্ছা, হুম। ওটা আমরা স্যার পরবর্তী প্র্যাকটিস করতে দেখাই। হবে স্যার, প্র্যাকটিস না করলে ইংলিশ শেখা হবে না স্যার। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস ছাড়া হবে না, প্র্যাকটিস দরকার। ছাড়া হবে না, এখনই হবে না। খালি পড়লাম আর খালি ক্লাস করলাম ছেড়ে দিলাম, হবে না, জিন্দগি দিন ইংলিশ হুম। শেখা হবে না। নিজের প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে দেখেন আজকের হোমওয়ার্কটা সবাই একটু পাইছেন, কি কি হোমওয়ার্ক করবেন? এই জি যে এই স্যার। পৃষ্ঠাগুলা দিয়ে আর ওইগুলো দিয়ে করবো। হুম। ওই যে আগে হচ্ছে আপনার ওই যে 86 পৃষ্ঠার থেকে ওই যে কয়েকটা প্র্যাকটিক্যাল যে ইয়ে আছে, যেমন ফাহাদ, এই হয় ফাহাদ, এগুলো করবেন। ওই 2 পৃষ্ঠা একটু প্র্যাকটিস করার পরে এই আপনার এইটা মুখস্থ করবেন আগে, এই যে 16টা স্ট্রাকচার দিলাম, আই ডু, আই ডিড, আই উইল ডু, এটা বাংলা সহ মুখস্থ করার পরে এরপর হচ্ছে ওই আপনার এই ভার্বগুলো পড়ে যাবেন 5 থেকে 10 বার করে। এরপর আবার একবার আই দিয়ে প্র্যাকটিস করবেন, ইউ দিয়ে প্র্যাকটিস করবেন, এই 16টা স্ট্রাকচার। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। স্যার স্যার আমরা তো আজকে নতুন জয়েন দিছি স্যার, আমাদের যেগুলো উচিত গুলো পড়াইছিল ওগুলো দিয়ে দিন, মানে পিডিএফ গুলো আচ্ছা দিয়ে আচ্ছা, দিন। ওগুলো আমি ভিডিও দিয়ে দিব। আচ্ছা, আমি তাহলে রাতে ভালো পাইছি। থাকেন। স্যার আজকে আর কার কোন কোয়েশ্চেন আছে? তা রেখে দিব। স্যার গতটা একটু দিয়েন। হ্যাঁ হ্যাঁ, গত ক্লাস আমি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কার কোন কোয়েশ্চেন আছে, নাহলে রেখে দিব। স্যার। আচ্ছা, আচ্ছা তাহলে স্যার। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। সালাম। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার।